আমাদেরকে আমাদের আল্লাহ দুনিয়া ছাড়তে বলে নাই, আখিরাত ভুলতে বলে নাই, দুনিয়া বাদ দিতে বলে নাই। আল্লাহ ওয়ালা তানসা নসিবাকা মিনাদ দুনিয়া, আল্লাহ বলছে বান্দা দুনিয়া ভুলে যেও না। আমি বাজার, ব্যবসা, হাট ঘাট, চাকরি, ক্ষেত খামার, স্ত্রী, সন্তান, ঘর পরিবার, ঘুম, আহার, নিদ্রা, আমি কোনোটাই বাদ দিতে বলি নাই বান্দা, ছাড়তে বলি নাই। আমি আল্লাহ তোমাদের জিন্দিগি বানাইছি দুইটা, একটা হলো দুনিয়া আর একটা হলো আখিরাত। দুনিয়া তুমি কর্ম করবা আর আখিরাতের জন্য আমল করবা। দুনিয়া কর্ম, আখিরাত তোমার ধর্ম। দুনিয়ার জন্য করবা কর্ম, আখিরাতের জন্য করবা ধর্ম। তো ধর্ম এবং কর্ম, কর্ম এবং ধর্ম মিলবে, তোমার গন্তব্য জান্নাতি হবে। তাইলে এখন হুজুর একটা আশ্চর্য সুন্দর কথা কইছে যে আল্লাহ বলছে বান্দা দুনিয়া তোমার কর্ম, আখিরাতের জন্য তোমার ধর্ম। কিন্তু আখিরাত লম্বা সময়, দুনিয়া স্বল্প সময়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন একটা সাগরের মধ্যে যদি কেউ নিজের আঙ্গুল চুবায়, ভিজায়, তো আঙ্গুলের অগ্রভাগে যেটুকু পানি, এইটুকুই হলো দুনিয়া, আর সাগরের বাকিটা পানি আখিরাত। তাইলে আখিরাত লম্বা না দুনিয়া লম্বা বলেন? কিন্তু মজার বিষয় হলো লম্বা হলো আখিরাত, স্বল্প হলো দুনিয়া। কিন্তু আল্লাহ তাআলা আমার হায়াত, আমার সময় স্বল্প দুনিয়ার জন্যই দিছেন বেশি, আর অনন্তকালের আখিরাতের জন্য আমল চাইছেন অল্প অল্প। সকাল 6টা বাজে 4 রাকাত ফজরের নামাজ, তাহলে 10 মিনিটের বিষয়। আবার দুপুর 1:30টা বাজে 10 রাকাত জোহরের নামাজ, 20 মিনিটের সময়। তাইলে ধরে নিলাম সকাল 6টার পরে 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, 1টা, প্রায় 7.5 ঘন্টা পরে আবার 20 মিনিট। তাহলে সকালের 10 মিনিট আর দুপুরের 20 মিনিট, এই হলো 30 মিনিট মনে করেন আখিরাতের জন্য, আর 7.5 ঘন্টা আমার দুনিয়ার কর্মের জন্য। তাহলে স্বল্প সময়ের দুনিয়ার জন্য আমারে সুযোগ দিলেন বেশি, অনন্তকালের আখিরাতের জন্য আমলের জন্য চাইলেন আমার কাছে অল্প সময়। এটাও আল্লাহর জন্য আমরা দেব না? এটা ইনসাফ হইল? এটা বিবেকের দাবি হইল ভাইয়া? অতএব আমি অনুরোধ করছি, মেহেরবানি করে আমরা ভাবতে শিখি। আরে এই বাচ্চা লাগাই দিলেন কেন আপনারা, আবার নামাই দিলেন কেন? তাইলে শেষ, আমার কথা শেষ, আর অল্প একটু কথা। তাইলে আমি বলতে চাচ্ছি, আমরা যদি বুদ্ধিমান হইতাম তাইলে দুনিয়া আমাদের সুন্দরী চলে, আখিরাত সাথে নিলে দুনিয়া লস হয় না। আখিরাত সাথে নিলে 5 ওয়াক্ত নামাজ যদি কেউ মজবুত সিদ্ধান্ত নেয়, এটা কঠিন কিছু না। হালাল উপার্জনের কেউ সিদ্ধান্ত নিলে এটা কঠিন কিছু না। চরিত্র হেফাজতের সিদ্ধান্ত নিলে খোদার কসম এটা কিছুই না। আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে আছে, ওয়াদা দিছে, কেউ যদি আমি আল্লাহর ভয়ে চোখ হেফাজত করে, আমি তার দিলের মধ্যে ইমানের এমন স্বাদ দেব যে নগদ ইমানের মজা সে পাইতে থাকবে। খোদার কসম, এটা হাদিস। মান তারাকাহা মাখাফাতি আবদালতুহু ঈমানান ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবি। তাহলে গুনাহ ছেড়ে দিলে, আল্লাহকে মেনে নিলে, আল্লাহর ইবাদত করিলে খুব কঠিন কিছু না, খুব কঠিন কিছু না। এই জন্য প্রিয় ভাই আমার, বাপ আমার, এই শেষ বেলায় আমি এই অনুরোধটাই করতে চাই, আমরা যদি বুঝি আখিরাত আমাদের জিন্দেগি, পরকালের জন্যই আমাদের প্রস্তুতি। আল্লাহর কথা হচ্ছে, কোরআনের কথা হচ্ছে, ওলামায়ে কেরাম নসিহত করতেছেন, এই সময়ও যদি আমার দিল আন্তরিক না হয় তো আর হবে কখন? আর হবে কখন? কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ফাবিআইয়ি হাদিসিন বা'দাহু ইউমিনুন। আল্লাহ তাআলা বলেন, বান্দা এই কোরআনের চাইতে দামি আর কোন কথা বললে তুমি বিশ্বাস করতা? তুমি বলো। আল্লাহ নিজে জানতে চাচ্ছে আমাদের কাছে। ফাবিআইয়ি হাদিস, 23টা বছর আমি আল্লাহ কোরআন নাজিল করলাম, সর্বশ্রেষ্ঠ ফেরেশতাকে দিয়ে নাজিল করলাম, জিবরাইল, সর্বশ্রেষ্ঠ রাসূলের কাছে নাজিল করলাম, 23 বছর নাজিল করলাম, 30 পারা কোরআন নাজিল করলাম। আল্লাহ তাআলা জানতে চাচ্ছে আমাদের কাছে, বান্দা বলো না এরপরে এর চাইতে দামি আর কোন কথা বললে তুমি ঈমান আনতা, বিশ্বাস করতা, মেনে নিতা? তুমি বলো, তুমি বলো।
এজন্য কোরআনুল কারীমের প্রতি আন্তরিক হওয়া, আল্লাহর কথার প্রতি সর্বোচ্চ মনোযোগী হওয়া, এটা আল্লাহর আদেশ, কোরআন শরীফের আদেশ এটা। ওয়া ইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা কোরআনে বলছে, যখন কোরআন পড়া হয় তখন তোমরা ফাসতামিউ লাহু, মনোযোগ দিয়ে শোনো, এবং ওয়া আনসিতু, চুপ থাকো, লাআল্লাকুম তুরহামুন, অবশ্যই তোমাদের উপরে রহমত বর্ষিত হবে। তাইলে দোস্ত, এটা জরুরি, একজনই শুনুক, আমার কোনো অসুবিধা নাই, কিন্তু মনোযোগ দিয়ে শুনুক। গাফেল কোনোদিন লাভবান হয় না। এ খামখেয়ালি করতেছে, কেন হাসে, কেন কাঁদে। এখন মনে করেন রাত 11টা বাজে, এখন এত রাত্রে বুট খাওয়ার কি যুক্তিকতা? না কথার কথা, ইনসাফ করে বলেন ভাইয়া, মস্কারি করো না, ভাবতে শেখো। একটা বিবেক কি বলে? রাত 11টা বাজে, এটা কি যৌক্তিকতা হইতে পারে? আল্লাহর কথার প্রতি খামখেয়ালি, এই অপদার্থই থেকে যায়। এই জীবনেও কোনোদিন জিন্দিগি সুন্দর হয় না, গাফেলের জীবন কখনোই সুন্দর হয় না। এই খামখেয়ালি আর কি, অবহেলা। কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা স্পষ্ট বলছেন, যত লোক জাহান্নামী হবে, সমস্ত জাহান্নামী ব্যক্তির একত্রিত পরিচয় আল্লাহ বলছেন, উলাইকা হুমুল গাফিলুন, এরা মূলত গাফেল। এজন্য ভাইয়া বুট বাদামও খাইও না। আমার কথা হলো, অল্প সময় দিল দিয়ে, আন্তরিকতা নিয়ে, নিজের ভালো, নিজের কল্যাণের জন্য আল্লাহর কথা শুনলে বরকত হবে। আল্লাহর কথা শুনলে বরকত হবে। লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ বলছে, মনোযোগ দিলে, চুপ থাকলে আমি আল্লাহ তোমাদের উপরে রহমত বর্ষণ করব, রহমত বর্ষণ করব। কোরআন শরীফে আছে স্পষ্ট, ওমান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আ'রাযা আনহা। তার চাইতে বড় জালেম, পাপী আর কেউ হইতে পারে না, যার সামনে আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয় অথচ সে তার থেকে বিমুখ, অমনোযোগী। খোদার কসম, আল্লাহ বলছে, সে সবচেয়ে বড় জালেম। ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, আল্লাহ বলেন, এমন পাপী, এমন নাফরমান থেকে আমি নিজে প্রতিশোধ নেব, প্রতিশোধ নেব। তার মানে জীবনভর আল্লাহ তাআলা এটা ওয়াদা দিয়ে রাখছে, আমার কথার প্রতি অবজ্ঞা করলা, তোমার প্রতিশোধ আমি নেব, তোমার বরবাদি তুমি দেখবা নিশ্চয়। এই জন্য আমরা আন্তরিক হওয়া চাই আল্লাহর কথার প্রতি। কোরআনুল কারীমের মধ্যে আছে, তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম। আল্লাহ পাক নিজে বলছে, কোরআনুল কারীমের বৈশিষ্ট্য, কোরআন যখন মুমিন শুনবে, তো যাদের কলিজার ভিতরে আল্লাহর ভয় আছে, তাদের শরীরের চামড়া পশম সহ দাঁড়িয়ে যাবে, শিহরে উঠবে শরীর, সারা দেহের চামড়া নড়ে উঠবে। আল্লাহর কোরআনের বৈশিষ্ট্য এটা। হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, আমি নবীজির সামনে কোরআন পড়ে শুনাইলাম, নবীজিকে শুনাইছেন উনি। তিনি বলেন, আমি 40 আয়াত একটানা নবীজির সামনে তেলাওয়াত করলাম, মাথা নিচের দিকে নামাইয়া। 40 আয়াত পড়ার পর নবীজি আমাকে বললেন, হাসবুকাল আন, এখন থামো। এই লাল শার্ট, এই যে খুঁটির মধ্যে হেলান দিয়ে আছো তুমি, তুমি সরো এখান থেকে, ফালতু কোথাকার বেটা, ফাইজলামি করো কেন এখানে? তোমারে তো বাধ্য করে নাই কেউ, ফাইজলামি না থামলে বাইরে যাও। মস্কারি করে অনেকে আছে এমন গাদ্দার যে, হুজুর আমি কোনোদিন কারো কথা শুনি না, আপনি বললে হবে কি? কথা বোঝেন নাই? সাবধান ভাইয়া, আমার কোনো আপত্তি নাই, তুমি চলে যাও, কোনো সমস্যা নাই। গাফেলকে বলে কোনো দরকারই নাই আমার, কিন্তু আল্লাহর কথার প্রতি মনোযোগী হইতে হবে। প্রতি ঘন্টা আমারও, প্রতি ঘন্টা আপনারও, প্রত্যেক মিনিট আমারও, প্রত্যেক মিনিট আপনারও। যে হায়াত আপনার যায়, সেই হায়াত আমারও যায়। প্রত্যেক সেকেন্ড আমারও যায়, আপনারও যায়।
এক বুজুর্গকে আমরা কিতাবে পড়ছি, কিমাতুজ্জামান ইনদাল উলামা, একটা প্রসিদ্ধ আরবি কিতাব আছে ওলামায়ে কেরামের নিকট সময়ের মূল্য। ওই বইতে আছে এক বুজুর্গকে এক ব্যক্তি আইসা বলছে, হজরত আপনার সাথে আমি একটু কথা বলতে চাচ্ছি। হজরত বললেন, কোনো দিনই মাসআলা? বললেন, না, এমনিই একটু কথা বলবো। উনি বলছেন, তাহলে তুমি সূর্যকে যেটুকু সময় তুমি কথা বলবো ওইটুকুর জন্য থামায় রাখো। কসম, আমরা কিতাবে পড়ছি। উনি বলছে, তুমি সূর্যকে থামায় রাখো, যেটুকু সময় তুমি আমার সাথে কথা বলবা ওইটুকু সময়ের জন্য যদি তুমি সূর্যের গতি থামায় রাখতে পারো তাহলে কথা বলতে পারো, নাই তো আমার এইটুকু সময় তুমি নষ্ট করার কোনো অধিকার রাখো না। এই 20 মিনিট তো আমার সময়, তুমি আমার সেই 20 মিনিট নষ্ট করবা কেন? এই আধা ঘন্টা তো আমার টাইম, তুমি আমার হায়াতের আধা ঘন্টা নষ্ট করবা কেন? হ্যাঁ, প্রয়োজনীয় মাসআলা হলে বলতা, শুধু শুধু কথা, শুধু শুধু কি জামা এটা জাফানি টরে কত দিয়া লইছেন? 260 টাকা। ধুর মিয়া, 220 টাকা দিয়া সিল্লাইয়া বেছে। হ্যাঁ, আমারে কইতেন মিয়া কয় গজ লাগবে মিয়া? হ্যাঁ, আমার পরিচিত কত দোকান আছে। হ্যাঁ, এই মানে এই বলতেছে এটার উপরে বেডার এটা সিলাইয়া আজকে 3 মাস হয়ে গেছে, ওই জামাটা পরে হে এখন 220 টাকা দিয়ে কাপড় কিনে। এগুলা অপ্রয়োজনীয় কথা না, বেহুদা কথা, অনর্থক কথা। এই জন্য দোস্ত ভাইয়া, জিন্দিগি এত গাফিল হইতে নাই। সারাক্ষণই খামখেয়ালি, হাসি মজাক ঠাট্টা, এত মাতাল, এত পাগল, এত প্রতিবন্ধী। তুমি প্রতিবন্ধীর দিকে তাকায় দেখো, পাগলের দিকে মাতালের দিকে তাকায় দেখো, সে তো সারাক্ষণ অ্যাবনর্মাল। কিন্তু ইমানদার মোমেন সুস্থ মানুষ, তার জিন্দিগির হিসাব থাকে, পরিকল্পনা থাকে। আমি হাসবো কেন, কাঁদবো কেন, আমি হাঁটবো কেন, বসবো কেন, আমি ঘুমাবো কতক্ষণ, আমি জাগবো কতক্ষণ। আমার যদি জিন্দিগির কোনো হিসাব কিতাব না থাকে, এ তো অসুস্থ, এ তো পাগল মাতাল ভাইয়া। জিন্দিগি যার কোনো লক্ষ্য উদ্দেশ্য নাই, টার্গেট নাই, গন্তব্য নাই। কোত্থেকে আসলাম, কেন আসলাম, কে আমারে বানাইলেন, কেন বানাইলেন? আহা, এটা কি কোনো জিন্দিগি ভাইয়া? বলো ছেলেরা, রাতের বাজে 3টা তুমি ঘুমাও না, দিনের বাজে 10টা তুমি ওঠো না, এটা কি জিন্দিগি? রাত 3টা বাইজা গেছে তুমি ঘুমাচ্ছ না কেন? সকাল 10টা বাইজা গেছে তুমি উঠছো না কেন? তোমার ঘুমেরও কোনো সিস্টেম নাই, উঠারও কোনো সিস্টেম নাই। সারা রাত উলঙ্গ ছবি দেখে, নারী দেখে, জিনা ব্যভিচারের দৃশ্য দেখে নাফরমান ঘুমায় আছে। সকাল 10টা বাইজা গেছে, উঠারও কোনো নাম নাই। আহা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খোদার কসম, নবীজি বলছেন যে ফজরের নামাজ পড়ে না সে খবিস। খবিস, এটা খবিস, খবিসান নাফস। ওই ব্যক্তি খবিস, কাসলান, অলস। নবীজি বলছেন, যাকা রাজুলুন বালা শাইতানু ফি উযুনাইহি, যে ফজরের নামাজ পড়ে না শয়তান তার 2 কানে পেশাব করে দেয়। শয়তান পেশাব করে দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফজরের নামাজ না পড়ে যেই নাফরমান ঘুম থেকে জাগে, ঘরের বাইরে বের হয়, সে শয়তানের, ইবলিসের পতাকা নিয়ে বের হয়। রায়াতুশ শাইতান, শয়তানের পতাকা নিয়ে বের হয়। এজন্য দোস্ত, আমরা এটা বোঝা উচিত। আমার কথা, প্রথম কথা এটা প্রত্যেকেই বোঝা উচিত, আমি মুসলমান, আমার একজন আল্লাহ আছেন, আমার শ্রেষ্ঠ রাসূল আছেন, আমার একটা কিতাব কোরআন আছে, আমার একটা ধর্ম ইসলাম আছে। 4টি সর্বশ্রেষ্ঠ নিয়ামত আমার আছে। আল্লাহ আমার রব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার রাসূল, কোরআন আমার কিতাব, ইসলাম আমার ধর্ম। এই 4টি সর্বশ্রেষ্ঠ নিয়ামত থাকার পর আমি পথহারা হব কেন? তুমি চরিত্রহীন হবা কেন? তুমি দুশ্চরিত্র হবা কেন ভাইয়া? কিসের অভাবে নষ্ট হয়ে গেল? কিসের অভাবে? খোদার 365 দিনের 1 বছরে
তোমরা যেই ছেলে কোনোদিন ফজরের নামাজ পড়লা না, প্রিয় ভাই ইনসাফের সাথে বলো এটা মুসলমান? মুসলমানের বাচ্চা তো নিকৃষ্ট হয়। তুমি কোনো মায়ের ঘরেও জন্ম নিছো, মুসলমানের ঘরে 365 দিনে খোদার 1 বছর কোনোদিন মনে পড়লো না ফজরের নামাজের কথা? মুসলমান এত বড় গাদ্দার হয়? মুসলমানের বাচ্চা এত বড় নাফরমান হয়? আহা, আফসোসের বিষয়। ওই মা যে 2 বছর দুধ পান করাইলেন এই জন্যই, মা যে 9টা মাস পেটে ধারণ করলেন এই জন্যই। এক মা তার সন্তানকে বুকে ধরায়া দুধ পান করাইছে 2 বছর, এই আশায় যে 16 বছর বয়সে আমার ছেলেটা দিন রাত উলঙ্গ ছবি দেখবে, নারী আর ছবি আর মাতালের মতো জিন্দিগি কাটাবে। এই ছিল মার স্বপ্ন, এই ছিল মায়ের গর্ভে ধারণ, এর উদ্দেশ্য। ইনসাফ করো ভাইয়া, ইনসাফ করো দয়া করে। দোস্ত, তোমার ভালো তোমাকেই বুঝতে হবে, তোমার কল্যাণ বুঝার তোমাকেই বুঝতে হবে। এই পৃথিবী স্বার্থপর, স্বার্থপর এই দুনিয়া। কেউ কাউরে মনে রাখে না, কেউ কাউরে মনে রাখে না, কেউ কাউরে মনে রাখে না। এই দুনিয়া, আমার যেদিন মৃত্যু হবে সেদিনও পৃথিবীতে আলো উঠবে, সূর্য উঠবে। এই রং তামাশার এই দুনিয়ার ব্যস্ততার এই ফুর্তি চলতেই থাকবে, কিন্তু আমি কবরে চলে যাইতে হবে। এই জন্য আমাদের প্রত্যেকেই এটা ইনসাফের সাথে ভাবা উচিত। অনিবার্য এক বাস্তবতা, প্রিয় ভাই, চিরন্তন এক সত্য যে আমাকে মরতে হবে। পৃথিবীর কোনো যুক্তি, কোনো বিশ্লেষণ, কোনো শক্তি, কোনো ক্ষমতা, কোনো বাহাদুরি দিয়েই যেহেতু মৃত্যুকে আমি আড়াল করতে পারবো না, কবরকে আমি ঠেকাইতে পারবো না, অতএব যেই পরিস্থিতির মুখোমুখি আমাকে হতেই হবে, বুদ্ধিমান বিবেকবান উচিত সেজন্য নিজে প্রস্তুতি নাও। যেহেতু কবরে যেতেই হবে আমাকে, কোনো যুক্তি নাই বলে আমি বুঝি নাই, না না বুঝলেও মরে যাবে, খেয়াল না করলেও মরে যাবে, হাসলেও মরণ, কাঁদলেও মরণ। সুখের অট্টালিকাতেও মৃত্যু হয়, জীর্ণ কুঠির কুড়ে ঘরেও মৃত্যু হয়। জীবনে যে কোনোদিন সুখ দেখে নাই সেও মরে যাবে, জীবনে যে কোনোদিন দুঃখ দেখে নাই সেও মরে যাবে। তাহলে ভাইয়া বাপ, যে মৃত্যু আমাকে বরণ করতেই হবে, যেই কবরে আমাকে যেতেই হবে, কোনো ফাঁক ফুক নাই, কোনো সাইড নাই, তাহলে তার জন্য প্রস্তুতি নেওয়া, তার জন্য বাবা যে সেখানে আমার কি হবে, সেখানে আমাকে কি করতে হবে, খোদার কসম এতটুকু বিবেক বুদ্ধি খাটানো এটা একটা সুস্থ মানুষের দাবি, সুস্থতার দাবি, এটা ইনসাফের দাবি, বিবেকের দাবি। এতটুকু বিবেক যদি কাজ না করে, ধরে নিতে হবে তার আকলই নাই, দেমাগই নাই, দেমাগই নাই। এজন্য কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছে, নাফরমানের দিল আছে কিন্তু কিছুই বোঝে না, নাফরমানের কান আছে শোনে না, চোখ আছে দেখে না। এজন্য আল্লাহ তাআলা বলছেন, উলাইকা কাল আনআম, নাফরমান এক ধরনের জানোয়ার। প্রত্যেক পাপী হলো এক ধরনের জানোয়ার, নাফরমান জানোয়ার বেটা। আনআম চতুষ্পদ জন্তু, কারণ যার বিবেক কোনো কাজ করে না, বানানেওয়ালাকে চিনে না, সে চিনল কি? সৃষ্টিকর্তাকেই যে বোঝে না, খোদার কসম সে কিছুই বোঝে না, কিছুই বোঝে না। যার আল্লাহ নাই তার কিছুই নাই। আল্লাহকে হারিয়ে সব পেলেও কিছু পায় হয় না, আল্লাহকে পেয়ে সব হারালেও কিছুই হারায় না। জুতু মেরা তু সব মেরা। আমি এই জন্য অনুরোধ করছি, আলহামদুলিল্লাহ যথেষ্ট বয়ান হয়েছে। আমরা রাত গভীরে ইনসাফের সাথে এই যে কয়জন আমরা বসছি, প্রত্যেকের কাছে আমার কথা এটা, আমরা ভাবা উচিত। ইস্তাফতি কালবাক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার দিলকে প্রশ্ন করো, তোমার বিবেককে জিজ্ঞেস করো। এমনটাই হওয়া উচিত মুসলমান। তোমার বিবেক কি বলে? একটা ছেলে বেনামাজি, তুমি আইসা দাঁড়াইয়া বলো, ভাইয়া 1 মিনিট তুমি মাইক ধরে বলো, মুসলমান এমনই হওয়া উচিত। তুমি দোস্ত তোমার ধর্মের ব্যাপারে একটা লাইন বলো, তুমি বলো তোমার ধর্মের ব্যাপারে তুমি 1 লাইন বলো।
তোমার রসুলকে এভাবে প্রত্যাখ্যান করা উচিত। কোনোদিন তোমার চুল নবী সাহাবী আউলিয়াদের মতো হবে না। কোনোদিন তোমার জামা পোশাক নবী সাহাবী আউলিয়াদের মতো হবে না। কোনোদিন তোমার চলাফেরা সাজগোজ নবী সাহাবী আউলিয়াদের মতো হবে না কোনোদিন। তাহলে কি যোগ্যতায়, কি কারণে আমরা মুসলমান? যাদের কপালে সেজদা নাই, তুমি কিভাবে মুসলমান? যার লেবাসে পোশাকে ইসলামের কোনো চিহ্ন নাই, তুমি কোন যুক্তিতে মুসলমান ভাইয়া? কোন যুক্তিতে মুসলমান? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফারকু মা বাইনানা ওয়া বাইনাল কুফরি আস-সালাহ, আমাদের মাঝে আর কাফেরের মাঝে পার্থক্য নামাজ। নামাজ মুমিন আর কাফেরের পার্থক্য করে। এটা কি মুসলমান না বেঈমান? এটার প্রমাণের চিহ্ন খোদার কসম ভোটার আইডি কার্ড না, জন্ম নিবন্ধন সনদ নয়, সেজদা। সেজদা এই কপাল দুনিয়ার কোনো কাজে ব্যবহার হয় না। পৃথিবীর কোনো উপার্জনের জন্য কপাল লাগে না। চাকরি, ব্যবসা, ক্ষেত খামার, অটো, সিএনজি, ফসল, দেশ বিদেশ, ভাইয়া ইনসাফের সাথে ভাইবা দেখো, বাবারাও ভেবে দেখেন, এই কপাল কোনো উপার্জনের কাজে ব্যবহার হয় না। উপার্জনের কাজে হাত ব্যবহার হয়, পাও ব্যবহার হয়, মেধা ব্যবহার হয়, যোগ্যতা ব্যবহার হয়। কপাল কোনো কামাই রোজগারের জন্য ব্যবহার হয় না। কপাল রব্বে করিম বানাইছেনই শুধু সেজদার জন্য, শুধু সেজদার জন্য, শুধু সেজদার জন্য, শুধু সেজদার জন্য। এই জন্য যে কপালে সেজদা নাই ওইটা মানুষের বাচ্চা না। যে কপালে সেজদা নাই ওটা মুসলমানের বাচ্চা না, ওটা মানুষের বাচ্চা না। যে জিন্দিগি সেজদাবিহীন জিন্দিগি, ওইটা জন্তু জানোয়ারের জিন্দিগি। কোরআন শরীফে আছে, কোরআন শরীফ স্পষ্ট আছে, সূরা আরাফের মধ্যে আছে। আল্লাহ বলছেন, ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব। প্রিয় বন্ধু শুনো মিয়া, আল্লাহ বলছে মনের ইচ্ছা মতো যে চলে, মনের চাহিদার যে অনুসরণ করে। কেন নামাজ পড়ো না? তোমার মন চাইছে দেখা পড়ো না। কেন সারা রাত নারী দেখলা, ছবি দেখলা সারাদিন? তোমার মন চাইছে দেখা। কেন তুমি পেশাব পায়খানার পরে ঢিলা কুলুক টয়লেট পেপার পাক পবিত্র ঠিক মতো হও না? কেন? তোমার মন চাইছে দেখা। কেন তোমার জবানে একবারও তোমার মালিকের নাম উচ্চারণ হয় না? তোমার মন চাইছে। এই জন্য তুমি যা ইচ্ছা তাই করতেছ, কেউ তোমারে বাধা দিচ্ছে না। আল্লাহর কসম, আল্লাহ কোরআনে বলছে, এই যে মনের ইচ্ছা মতো যে চলে, ওয়াত্তাবা হাওয়াহু, যে তার মনের চাহিদার অনুসরণ করে, ফামাসালুহু কামাসালিল কালব, আল্লাহ বলে তার উদাহরণ হলো, তার দৃষ্টান্ত হলো কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো। এটা ওই জিন্দিগি কুত্তার জিন্দিগি, ওই জিন্দিগি কুত্তার জিন্দিগি, যে জিন্দিগিতে তার মালিকের গোলামি নাই। এই জন্য মনে রাখো, যাদের কপালে ছেলেরা সেজদা নাই, তোর জিন্দিগি কুত্তার জিন্দিগি, মনে রাখিস। আমার নাম মনে রাখিস, আমি বলছি, আমার নাম আনিসুর রহমান, আমার নাম মনে রাখো। ওই জীবন কুত্তার জীবন, যে জীবনে সেজদা নাই। ওই জিন্দিগি জানোয়ারের জীবন, যে জীবনে মালিকের গোলামি নাই, আল্লাহর নাফরমানি যে জীবন। কেন সেজদা দিবা না? তুমি মানুষ না? তুমি জানোয়ার? তুমি কুকুর? তুমি বিড়াল? তুমি শূকর? তুমি সেজদা দিবা না কেন? তুমি এক পবিত্র মায়ের ঘরে জন্ম নিছ, তুমি এক ইমানদারের সন্তান, তুমি কেন সেজদা দিবা না? বলুন বাপ, আপনারা যারা বাবা আছেন, আপনাদের কাছে আপনারা বুঝাপড়া করেন। মুসলমান যদি হয়ে থাকেন, বুঝাপড়া করেন নিজের ছেলের ব্যাপারে। আরে ছেলের বিদেশ পরে বেটা, ছেলের দুনিয়া পরে, ছেলের ঘর বাড়ি বিল্ডিং সোফা ফার্নিচার পরে মিয়া। আগে ছেলের সাথে বোঝাপড়া করেন। তুই যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকস, কেন ফজরের নামাজ পড়বি না? আমি যদি তোর বাপ হয়ে থাকি, তুই যদি আমার সন্তান হও, তাহলে ইমানদারের সন্তান কেমনে বেনামাজি হয়? ইমানদারের মেয়ে কেমনে বেপর্দা হয়? ইমানদারের স্ত্রী কেমনে বেপর্দা হয়?
ইমানদারের সন্তান কেন 24 ঘন্টা আল্লাহর নাফরমানি করবে? আপনি তারে আল্লাহ চিনাইতে পারলেন না, জীবনে কি চিনাইলেন? আপনি তাকে বানানে ওয়ালা চিনাইতে পারলেন না। আহা বন্ধু, করলেনটা কি? আহারে বাপ, কি করলেন আপনি? কার জন্য সোফা বানাইলেন? কার জন্য খাট বানাইলেন? আপনার বানানো খাটে আপনার অসভ্য সন্তান সারা রাত উলঙ্গ ছবি দেখে। আপনার বানানো সোফাতে বসে আপনার স্ত্রী, ছেলে মেয়ে রঙিন সিনেমায় নর্তকীর নাচ দেখে টেলিভিশনে বসে বসে। সফলতা এটা? এটা সফলতা? এটা কামিয়াবি আপনার? এটা কামিয়াবি? তো কি বুঝাইতে চাইলেন? এর দুর্বিবেক নাই বাবার? এতটুকু বিবেক হবে না? কোরআন শরীফে আছে সূরা হুদের মধ্যে নূহ আলাইহিস সালাম ওনার বেঈমান সন্তানের জন্য যখন ডুবে যাচ্ছিল দোয়া করছিল, ইন্না ইবনি মিন আহলি। এই শব্দটা বলছিল নূহ নবী, আল্লাহ ওই যে ছেলেটা ডুবে যাচ্ছে এটা আমার পরিবার, আমার বংশধর, আমার সন্তান। এই কদ্দুর কথা শুধু কইছে, এর দূরে শুধু কইছে, আর কিচ্ছু বলে নাই যে আল্লাহ তারে মাফ করে দেন, তারে মুক্তি দিয়া দেন, তারে ডুবানির থেকে বাঁচায় দেন, কিচ্ছু কয় নাই। এই কথা এখানে শুধু কইছে, আল্লাহ ওই যে ছেলেটা আমার পরিবার, আমার সন্তান। মানে মনের আবেগে আর কিছু কইতেছে না। কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করছে, আল্লাহ ওয়াহি নাজিল করছে, ইয়া নূহ, হে নূহ, ইন্নাহু লাইসা মিন আহলিক, সাবধান ওটা তোমার সন্তান না। সরাসরি কোরআন শরীফ, এটা তোমার সন্তান নয়। ইন্নাহু আমালুন গায়রু সালিহ, এটা বেআমল, গায়রু সালেহ। আমলে সালেহকে কি বলে? নেক আমল বলে। তাহলে আমলে গায়রে সালেহ এটাতে কি বলে? বদ আমল। এটা আপনারা বুঝছেন না কথা? এটা সহজ কথা। আল্লাহ বলছে ও বদ আমল, ও নাফরমান, অতএব ও আপনার সন্তান না। এজন্য আমি পরিষ্কার ছেলেদেরকে বলি, বাবা তোরা যারা বেনামাজি, তুই মুসলমানের সন্তান না। মনে রাখিস বেটা, তুই লাওয়ারিস, তুই বেওয়ারিস, তোর কোনো মা নাই, তোর কোনো বাবা নাই, তোর কোনো পিতৃ পরিচয় নাই। মোবাইলের ওই নর্তকী তোর পরিচয়, মোবাইলের ওই উলঙ্গ নারী তোর পরিচয় হইতে পারে না। তুই কোনো মুসলমানের বাচ্চা না, ইমানদারের সন্তান নাফরমান হয় না। মনে রাখো। দেখো নারী, দেখো আরো দেখো, 16 বছর বয়সেই এত নারী দেখে ফেললা, 18 বছর বয়সেই এত উলঙ্গ ছবি দেখে ফেললা, বাকি জিন্দিগি কি করবা? বাকি জীবনটা কি করবা? সব তো দেখেই লাইলা, সব তো দেখেই ফেললা, পৃথিবী তো ভোগে করে ফেললা, এবার জাহান্নামে ফেলানো ছাড়া আর বাকি কি? সব তো দেখেই লাইলা। হালাল স্ত্রীর ভালোবাসা তো আর মিলবে না, পবিত্র স্ত্রী তো আর মিলবে না। আল্লাহ কোরআনে ওয়াদা দিছে, যেই পুরুষ খবিস, অসৎ চরিত্রের, আল্লাহর ওয়াদা তার স্ত্রীও মিলবে খবিস। কি আয়াত? আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। সরাসরি কোরআন শরীফের আয়াত। বন্ধু মনে রাখো, আমি ডেইলি বলি, রাস্তার বেডি আর মোবাইলের বেডি আর বাস্তবতার বিবি এক কথা না। রাস্তার নারী 2 নম্বর হইলে তোমার সমস্যা নাই, মোবাইলের নর্তকী 3 নম্বর হইলেও তোমার সমস্যা নাই। কিন্তু তোমার বউ যদি 2 নম্বর হয়, চরিত্রহীন হয়, তুমি বুঝবা দুনিয়া কারে বলে। তোমার হায়াতই তখন হয়ে যাবে জাহান্নামের টুকরা। এজন্য প্রিয় সন্তান মনে রাখো, এত অল্প বয়সে এত নষ্ট হইও না, এত কম বয়সে এত চরিত্রহীন হইও না, এত চালাক ভাইব না নিজেরে, এত চালাক ভাইব না, এত বুদ্ধিমান মনে করো না। তোমরা অনেক চালাক মনে করতেছো নিজেরে। কেন? বাপে কিছু কয় না, মায়ে কিছু বলে না। আহা, আমি আজকেও বলছি সাদ ভাই, আমার জীবনের সবচেয়ে আশ্চর্য লাগে, আহারে একটা ছেলের 18 বছর বয়স,
এক ওয়াক্ত নামাজ পড়ে না, সারাদিন মোবাইল, চুলের বাহার, সারাদিন বন্ধুদের আড্ডায় শেষ। একটা মা, আপন মা, বাপ, আত্মীয় স্বজন, পাড়া পড়শি কেউ তারে কদ্দুর ডাকে না। কিরে বাবা, একটা ছেলে বাইবো ভাইয়া, তোমারে শুধু বলি, তুমি একটাবার ইনসাফের সাথে ভেবে দেখো, তুমি প্রতিনিয়ত গুনাহ আর অশ্লীলতার মধ্যে ডুবে যাচ্ছ, কিন্তু কেউ তোমারে কদ্দুর ডাকেও না। কিরে বাবা, তুই এরম করস কা? আরে তোর কি আল্লাহ নাই, আখেরাত নাই? তোর কি বাবা কবর নাই? কেউ তারে কদ্দুর মনে করায় না। এমন অভিশপ্ত হইল কেন? ইনসাফ কি বলে? মানে ওরে কেউ ডাকে না কা? আপন মাও আপন সন্তানকে ডাকে না, বাবাও ডাকতেছে না, কেউ তারে ফিরাচ্ছে না। তোমারে সবাই ছেড়ে দিছে কেন বাবা? এর মূল কারণ মনে রাখেন, ছেলেরা বাপ মনে রাখো, যার উপরে আল্লাহর লানত পড়ে, খোদার লানত, তারে গোটা সৃষ্টি ঘৃণা করে। তোমারে আর কেউ পছন্দ করে না, এজন্য কেউ তোমারে আর ডাকে না। আমি যদি আমার ছোট ভাই হয়, আমি যদি তার অন্যায়ের কারণে ডাইকা আইনা থাপ্পড় দেই, মারি, শাসন করি, এটা তার জন্য কল্যাণ, কারণ আমি তারে ফিরাই আনলাম। আরেক হইল আমি তার সাথে এতটা রাগ করলাম যে যা, তোর যেটা মনে কর তুই এটা কর, ফিসা দিয়া ফিট তোর কপালে, তুই যা, আমি তোরে কোনোদিন ডাকবো না, বলবো না, ছুঁইবো না, যা মন চায় তুই যা কর। তোর বাহ্যিক দৃষ্টিতে তো মনে হবে তারে মারি নাই, থাপ্পড় দেই নাই, কিন্তু তার তো অনন্তকালটা শেষ, তার ভবিষ্যৎটা শেষ, তার লাইফটা তো শেষ। তার চাইতে ভালো ছিল তারে মারা, কিল, কনি, ঘুষি দিয়া হইল ফিরাইয়া আনা, এটা উত্তম ছিল না? এজন্য তোমারে ফিরাবে না কেন? তোমরা যারা সারাদিন রাত এক ওয়াক্ত নামাজ পড়ো না, কোনোভাবেই আল্লাহ আখেরাত পরকালের কিছুই বুঝো না, এমন অভিশপ্ত, মাত্র 18 বছর বয়সে খোদার গজব পড়লো তোমার উপরে, আল্লাহর লানত পড়লো কেন? 18 বছর বয়সে এত বড় নাফরমান হয়ে গেল কেন? 20 বছর বয়স না হইতেই বাবা তুমি এত বড় আল্লাহর অভিশপ্ত বান্দা হইয়া গেল কেন, যে কেউ তোমার আর পছন্দ করে না, কেউ ডাকে না? আমি একটু আগেও বলছি বয়ানে, আমার মার বয়স 75 বছর, আমার আম্মার বয়স, আমার বয়স 44 বছর। আমি আজকে 21 বছর ওয়াজ মাহফিলের এই জিন্দিগি আমার, আলহামদুলিল্লাহ। আমার 4টা সন্তান আছে বাবা, আমার 4টা ছেলে মেয়ে আছে। আমার এই 44 বছর বয়সেও আমার আম্মা 75 বয়স্ক মহিলা, এখনো আমার মা আমারে কথা হইলেই বলে, হুত নামাজ শুনি, খোদার কসম, মা আমারে এখনো জিগায়, ফুত নামাজ শুনি, নামাজ পড়ছো। আমার সন্তানদেরকে দেখলো জিগায়, নাতি নামাজ শুনি। আমার মা আমারে আজও বলে, ফুত কত হানে ওয়াজে যাও, মানুষের লোকে চাইও টাকা পয়সা লইয়া, কি করো না, কষ্ট দিও না, ঝামেলা করো না। কতবার যে কইছে মা আমার এই কথাইটা, শতবার কইছে মা আমারে আমার এই জীবনে। কিরে ভাইয়া, 75 বছর বয়স্ক মা তো আমার 44 বছর বয়সী সন্তানকে আজও ডাকে যে ফুত নামাজ পড়ছুনি, তোমার বয়স মাত্র 18 বছর, তোমারে কেন কেউ ডাকে না? তোমার জীবনে এত বড় অভিশপ্ত হলো কেন? নুয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। আল্লাহ বলে, আমার যে বান্দা আমার রাসূলের বিরুদ্ধাচরণ করবে এবং আমার ইমানদার মুমিনদের পথ থেকে উল্টো পথে চলবে, আল্লাহর কসম আল্লাহ বলে, নুয়াল্লিহি মা তাওয়াল্লা, আমি তাকে সেই উল্টো পথেই চালাবো, ওয়া নুসলিহি জাহান্নাম, একদিন তাকে জাহান্নামেই ফেলে দেব, একদিন তাকে জাহান্নামেই ফেলে দেব। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। রব্বুল আলামিন বলেন, ইমানদার, আমি আল্লাহকে এতটা ভুলে যেও না, বেশি দিন ভুলে গেলে আমি একদিন তোমাকে নিজের পরিচয় ভুলিয়ে দেব, আত্মপরিচয় ভুলে যাবা বান্দা, আর কোনোদিন মনে পড়বে না তুমি মুসলমান, আর কোনোদিন মনে পড়বে না তোমার কবর আছে, হাসর আছে, আখিরাত আছে, আর কোনোদিন পরকাল ভুলে দেব।
ব্যস্ততম এই দুনিয়ায় কারাকারি কামড়াকামড়ি করতে করতে, দুনিয়া কারাকারি করতে করতে, দুনিয়ার নেশায় পড়ে থাকতে থাকতে একদিন কবরে পৌঁছায় দেব, আখিরাত বুলায় দেব। আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ বলে, বান্দা দুনিয়া বাড়ানোর নেশায় আখিরাত ভুলে গেলা, কিন্তু মনে রেখো এরই মাঝে একদিন কবরস্থানে পৌঁছে যাবা, ঠিকই একদিন কবরস্থানে চলে আসবা। কাল্লা সাউফা তা'লামুন, সেদিন কবরে আসলেই আমি আল্লাহ তোমাকে বুঝিয়ে দেব আমার প্রতিটা নাফরমানির শাস্তি। এজন্য প্রিয় বন্ধু, আমার মূল বক্তব্য এবার ইনসাফের সাথে বুঝেন। সবাই আলহামদুলিল্লাহ মনোযোগী হয়েছেন, আমরা কম হই কিন্তু মনোযোগী হইছি। এই যে আন্তরিকতা নিয়ে এখন শুনতেছেন, এবার একবার এতক্ষণের ধমকা ধমকি মূল মাকসাদ, দোস্ত খোদার কসম আমি কোনো কারোর সাথে ঝগড়া করে বসছি না। ঝগড়া করে বসছি ভাইয়া এমন তো না যে কারোর সাথে আমার কাজ যা ঝগড়া হয়েছে। এই এতগুলো ধমকের মাকসাদ তো ফিরাইতে চাই, তোমার বিবেক জাগাইতে চাই, ইমানদারের বিবেক জাগাইতে চাই। এই জন্য এতগুলো শক্ত কথা বললাম। অর্থ হইল দিলটা জাগুক, ইনসাফ আসুক, বিবেক আসুক, জাগুক। তো যদি আমরা বুঝি আমরা মুসলমান, আমরা মুমিন, তাইলে বাপ আমাদের জিন্দিগি আখিরাত, আমাদের জীবন দুনিয়া না। দুনিয়া আমাদেরকে অল্প সময়ের জন্য দেওয়া হয়েছে, মূলতই আমাদের যাবতীয় হাসি কান্না আনন্দ বেদনা, আমাদের জিন্দিগির যাবতীয় প্রস্তুতি খোদার কসম আখিরাতের জন্য। আখিরাতের জন্য আমাদের সত্যিকার অর্থে আমরা একটা মিনিট আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর আমার মাদ্রাসায় কয়দিন আগে বয়ান করছিলেন। 8ই ফেব্রুয়ারি আমি আমার মাদ্রাসায় কিশোর যুবক ছেলেদের জন্য আলাদা ইসলাহি মজলিসের আয়োজন করছিলাম বয়ানের। 16 বছর থেকে 30 বছর বয়সী, শুধু এই বয়সী ছেলেদের জন্য প্রায় 600 ছেলে উপস্থিত হয়েছিল। তখন হজরত বলছিলেন ওইখানে বয়ানে যে ভাইয়া আমাদের জিন্দিগি দুইটা, আমাদেরকে আমাদের আল্লাহ দুনিয়া ছাড়তে বলে নাই, আখিরাত ভুলতে বলে নাই, দুনিয়া বাদ দিতে বলে নাই। আল্লাহ ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, আল্লাহ বলছে বান্দা দুনিয়া ভুলে যেও না। আমি বাজার ব্যবসা হাট ঘাট চাকরি ক্ষেত খামার স্ত্রী সন্তান ঘর পরিবার ঘুম আহার নিদ্রা আমি কোনোটাই বাদ দিতে বলি নাই বান্দা, ছাড়তে বলি নাই। আমি আল্লাহ তোমাদের জিন্দিগি বানাইছি দুইটা, একটা হলো দুনিয়া আর একটা হলো আখিরাত। দুনিয়া তুমি কর্ম করবা আর আখিরাতের জন্য আমল করবা। দুনিয়া কর্ম, আখিরাত তোমার ধর্ম। দুনিয়ার জন্য করবা কর্ম, আখিরাতের জন্য করবা ধর্ম। তো ধর্ম এবং কর্ম, কর্ম এবং ধর্ম মিলবে, তোমার গন্তব্য জান্নাতি হবে। তাইলে এখন হুজুর একটা আশ্চর্য সুন্দর কথা কইছে যে আল্লাহ বলছে বান্দা দুনিয়া তোমার কর্ম, আখিরাতের জন্য তোমার ধর্ম। কিন্তু আখিরাত লম্বা সময়, দুনিয়া স্বল্প সময়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন একটা সাগরের মধ্যে যদি কেউ নিজের আঙ্গুল সুবায় ভিজায়, তো আঙ্গুলের অগ্রভাগে যেটুকু পানি এটুকুই হলো দুনিয়া, আর সাগরের বাকিটা পানি আখিরাত। তাইলে আখিরাত লম্বা না দুনিয়া লম্বা বলেন? কিন্তু মজার বিষয় হলো লম্বা হলো আখিরাত, স্বল্প হলো দুনিয়া। কিন্তু আল্লাহ তাআলা আমার হায়াত, আমার সময় স্বল্প দুনিয়ার জন্যই দিছেন বেশি, আর অনন্তকালের আখিরাতের জন্য আমল চাইছেন অল্প অল্প। সকাল 6টা বাজে 4 রাকাত ফজরের নামাজ, তাহলে 10 মিনিটের বিষয়। আবার দুপুর 1:30টা বাজে 10 রাকাত জোহরের নামাজ, 20 মিনিটের সময়। তাইলে ধরে নিলাম সকাল 6টার পরে 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 1টা, প্রায় 7.5 ঘন্টা পরে আবার 20 মিনিট। তাহলে সকালের 10 মিনিট আর দুপুরের 20 মিনিট, এই হলো 30 মিনিট মনে করেন আখিরাতের জন্য, আর 7.5 ঘন্টা আমার দুনিয়ার কর্মের জন্য। তাহলে স্বল্প সময়ের দুনিয়ার জন্য আমারে সুযোগ দিলেন বেশি, অনন্তকালের আখিরাতের জন্য আমলের জন্য চাইলেন আমার কাছে অল্প সময়। এটাও আল্লাহর জন্য আমরা দেব না? এটা ইনসাফ হইল?
এটা বিবেকের দাবি হইল ভাইয়া। অতএব আমি অনুরোধ করছি, মেহেরবানি করে আমরা ভাবতে শিখি। আরে এই বাচ্চা লাগাই দিলেন কেন আপনারা, আবার নামাই দিলেন কেন? তাইলে শেষ, আমার কথা শেষ, আর অল্প একটু কথা। তাইলে আমি বলতে চাচ্ছি, আমরা যদি বুদ্ধিমান হইতাম তাইলে দুনিয়া আমাদের সুন্দরী চলে, আখেরাত সাথে নিলে দুনিয়া লস হয় না। আখেরাত সাথে নিলে 5 ওয়াক্ত নামাজ যদি কেউ মজবুত সিদ্ধান্ত নেয়, এটা কঠিন কিছু না। হালাল উপার্জনের কেউ সিদ্ধান্ত নিলে এটা কঠিন কিছু না। চরিত্র হেফাজতের সিদ্ধান্ত নিলে খোদার কসম এটা কিছুই না। আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে আছে, ওয়াদা দিছে, কেউ যদি আমি আল্লাহর ভয়ে চোখ হেফাজত করে, আমি তার দিলের মধ্যে ইমানের এমন স্বাদ দেব যে নগদ ইমানের মজা সে পাইতে থাকবে। খোদার কসম এটা হাদিস। মান তারাকাহা মাখাফাতি আবদালতুহু ঈমানান ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবি। তাহলে গুনাহ ছেড়ে দিলে, আল্লাহকে মেনে নিলে, আল্লাহর ইবাদত করিলে খুব কঠিন কিছু না, খুব কঠিন কিছু না। এই জন্য প্রিয় ভাই আমার, বাপ আমার, এই শেষ বেলায় আমি এই অনুরোধটাই করতে চাই, আমরা যদি বুঝি আখিরাত আমাদের জিন্দেগি, পরকালের জন্যই আমাদের প্রস্তুতি, তাইলে আমাদের প্রস্তুতির আখিরাত সাজাইবার সবচেয়ে সুন্দর সিজন, শ্রেষ্ঠতম মাস মাহে রমজান। মাহে রমজান আমাদের সামনে একদম মুখোমুখি, শাহরু রমাদান, রমজান মাস। এই রমজান মাসটাকে কদর করার কথা আমি বলতে চাই, এটাই আমার শেষ আহ্বান। কেউ যদি বুঝি আমরা আমার আখেরাতি মূল, আমার দুনিয়া সামান্য, তাহলে আমাদের উচিত মাহে রমজানের প্রস্তুতি নেওয়া, মাহে রমজানের প্রস্তুতি নেওয়া। মাহে রমজান আল্লাহ নিজের, এই যে প্যান্ডেল আপনারা সাজাইছেন সুন্দর করে মাহফিলের জন্য, খোদার কসম আল্লাহ তাআলা বলে, বান্দা রমজান আমি নিজ হাতে সাজিয়েছি আমার বান্দাকে জান্নাত দেওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচাবার জন্য। যদি বলি আল্লাহ কেমনে সাজাইলেন, আল্লাহ তাআলা বলেন, শুনো আমার সাজানোটা তোমরা শুনো। 1, আমি আল্লাহ জান্নাতের সব দুয়ার খুলে দিয়েছি। 2, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দিয়েছি। 3, সমস্ত শয়তান এবং দুষ্ট জিন শেকলে বন্দি করে দিয়েছি। এবার আসো রমজানের ভিতরে, আমি আল্লাহ তাআলা রমজানের প্রথম দশক রহমত দ্বারা সাজিয়েছি, মাঝের দশক মাগফিরাত দ্বারা সাজিয়েছি, শেষ দশক নাজাত দ্বারা সাজিয়েছি। এবার আসো ইবাদত, সারা বছরের ইবাদতের সাথে আমি আরো নতুন নতুন কতগুলো ইবাদত রমজানে যোগ করেছি। কি? 1 মাসের পূর্ণ রোজা, 1 মাসের পূর্ণ 20 রাকাত তারাবি, 1 মাসের জন্য ইফতার, 1 মাসের জন্য সাহারি। এই 4টা ইবাদত, ইফতারও ইবাদত, সাহারিও ইবাদত। সাহারি বুঝুন তো না, রাত্রির খাবার। এরপরে রোজাটাও ইবাদত, এরপরে 20 রাকাত তারাবিও ইবাদত। আল্লাহ বলেন এরপরে শেষ দশক, শেষের 10 দিন এতেকাফ, মসজিদের এতেকাফ আমি এর দ্বারা সাজিয়েছি। শেষ দশকের বেজর রাত্রিগুলো আমি আল্লাহ তাআলা সবে কদরের দ্বারা সাজিয়েছি। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন নেকির হিসাব, নেকির হিসাব হইল একটা নফল একটা ফরজের সমান, একটা ফরজ 70টা ফরজের সমান। একজন রোজাদারকে ইফতার করাইলে 3টা পুরস্কার, গুনাহ মাফ, জাহান্নাম থেকে মুক্তি, রোজাদারের সমপরিমাণ নেকি, সমপরিমাণ নেকি। আল্লাহ তাআলা বলে, বান্দা এতভাবে আমি আল্লাহ রমজানকে সাজাইলাম, উদ্দেশ্য কি? শুধু তোমাকে জান্নাত দেব, তোমাকে আমি জান্নাত দিতে চাই বান্দা, তুমি নেও বান্দা, লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছে 1 মাসে মুত্তাকি বানিয়ে দেব, 1 মাসে তুমি আমার গুনাহ ছেড়ে দাও, আমার একটা রমজান তুমি কদর করো বান্দা, আমি তোমারে মুত্তাকি বানিয়ে জান্নাতি বানিয়ে দেব। এই জন্য আল্লাহ বলছে শাহরু রমাদান। যে আয়াতটা আমি পড়েছি, আল্লাহ নিজে রমজান মাস, এই শব্দ রমজান মাস আল্লাহ নিজে কোরআনে উল্লেখ করছেন। এই জন্য রমজান মাস এটা উচ্চারণ হয় বছরে কত দিন জানেন? প্রতিদিন, প্রতিদিন, প্রতিদিন। কেমনে? কারণ 24 ঘন্টা পৃথিবীতে কোথাও না কোথাও আল্লাহর কোরআন তিলাওয়াত হয়। আর শাহরু রমাদান এই শব্দ অতএব জমিনে 24 ঘন্টায় কোথাও না কোথাও কারো না কারো জবানে উচ্চারিত হয়। সারা বছর রমজানের কথা
আলোচিত হয়। নাহলে এই শব্দ শাহরু রমাদান যে কোরআন শরীফের শব্দ না, তাহলে এটা কেউ না কেউ তো পড়তেছে, কোথাও না কোথাও কেউ সবক দিতে আসে, কেউ শুনানি চলতে আসে। মানে 24 ঘন্টা আল্লাহর জমিনে সারা বছর এক আওয়াজ উচ্চারিত হয়, রমজান মাস, রমজান মাস, রমজান মাস, শাহরু রমাদান। আল্লাহ এবার বলে, বান্দা শুনো, এই মাসের পরিচয় আমি বললাম, আমার পরিচয় আমি দেই আমার মাসের। আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এটা সেই মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে। কোরআন নাজিল করাতে এই মাস দামি। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে যে দেখো, একটি রমজানে কোরআন নাজিল হয়েছিল, প্রত্যেক রমজানে কোরআন নাজিল হয় না। কোরআন তো একটি রমজানে, নবীজির বয়স যখন 40, ওই সময়ে একটা রমজান কোরআন নাজিল হয়েছিল। কিন্তু ওই এক মাসে একবার কোরআন নাজিল হওয়ার কারণে কোরআনের বরকতে ওই মাস যতবারই পৃথিবীতে আসে ততবারই দামি হয়ে যায়। ওই একটি রাত শবে কদর, ওইটা তো একটা রাতে কোরআন নাজিল হয়েছিল, কিন্তু ওই রাত এটা এবার যতবারই আসে ঘুরে ঘুরে ততবারই ওই রাত দামি হয়ে যায়। এজন্য কোরআন যে রাতের সাথে একবার লাগছে, এই রাত আজীবনের জন্য দামি হয়ে গেছে। কোরআন যেই মাসের সাথে একবার লাগছে, ওই মাস আজীবনের জন্য দামি হয়ে গেছে। কোরআন যেই বান্দার জীবনে একবার লাগবে, ওই বান্দাও আজীবনের জন্য দামি হয়ে যায়, দামি হয়ে যায়। হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলেন, আমার কোরআনের 3টা বৈশিষ্ট্য। একটা হলো সারা পৃথিবীর মানুষের জন্য হেদায়েত। 2 নাম্বার হলো কোরআনের সমস্ত হেদায়েতের বাণী স্পষ্ট, কোনো অগোছালো, কোনো লুকোচুরি, কোনো সংক্ষিপ্ত অপূর্ণাঙ্গ কোনো কথা নাই, সব স্পষ্ট। আর 3 নম্বর হলো কোরআনই হচ্ছে একমাত্র সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, জায়েজ না জায়েজ, হালাল হারাম, বৈধ অবৈধ, উচিত অনুচিতের মাপকাঠি। ফুরকান, ফুরকান। এজন্য এই তোমরা যারা স্কুলে পড়ো, কলেজে পড়ো ভাইয়া, ইউনিভার্সিটিতে পড়ো, কোনো আপত্তি নাই, তবে এইটা মনে রাখো বন্ধু, কোরআনুল কারীমের জ্ঞান যে অর্জন করতে পারে নাই, কোরআন যে ধরতে পারে নাই, কোরআন যে ছুঁইতে পারে নাই, তুমি ন্যায় অন্যায় চিনো নাই, সত্য মিথ্যা তোমার কাছে স্পষ্ট না। খোদার কসম, পৃথিবীর আর কোনো বই দিয়ে, আমি চ্যালেঞ্জ করলাম এখানে এখন, পৃথিবীর আর কোনো বই দিয়ে, পৃথিবীর আর কোনো গ্রন্থ দিয়ে সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, জায়েজ না জায়েজ, হালাল হারাম, বৈধ অবৈধ, উচিত অনুচিত নির্ধারণ করা যায় না। না, বাংলা বই দিয়ে হবে না, এটা অঙ্ক বই দিয়ে হবে না, ইংরেজি বই দিয়ে হবে না, একমাত্র আল্লাহর কোরআন। বৈধ অবৈধ নির্ধারণ করে আল্লাহর কোরআন, হালাল হারাম নির্ধারণ করে আল্লাহর কোরআন, উচিত অনুচিত নির্ধারণ করে আল্লাহর কোরআন। ফুরকান এটা। এজন্য কোরআন বঞ্চিত, সে সত্য মিথ্যা, আলো অন্ধকার থেকে বঞ্চিত, বঞ্চিত। লোক দেখানো যা মন চায়, অমুক ভদ্রলোকে কইছে এটা সুন্দর, এই তো কয় সুন্দর। ইয়াহুদির বাচ্চা কইছে এটা চমৎকার, হেও কয়টা চমৎকার। খ্রিস্টানের বাচ্চা কইছে এটা যৌক্তিক, হেও কয়টা যৌক্তিক, হেও কয়টা যৌক্তিক। কারণ তার কাছে তো মূল কষ্টি পাথর আল্লাহর কোরআন নাই। এবার যেই বেঈমান যেটা কয় ওইটাই ভাল লাগে। এই জন্য দেখেন না, আমাদের যেই ছেলেদের কোরআন সুন্নাহর আলোকে নবী সাহাবীদের চুল থেকে যারা বঞ্চিত, তাদের আর চুলের নির্ধারিত কোনো স্টাইল নাই, যখন যেটা দেখে যেটা ভাল লাগে। দেখেন, যারা নবী এবং সাহাবী আউলিয়াদের পরনের পোশাক থেকে বঞ্চিত, তাদের আর নির্ধারিত কোনো প্যান্ট আর শার্টের মডেল নাই, যখন যেটা ভাল লাগে ওইটাই কিনবে, যখন যেটা চলাফেরা ভালো লাগে সেটাই ভালো লাগে। তার মানে আল্লাহ থেকে বঞ্চিত, রাসূল থেকে বঞ্চিত, তো সে সত্য সঠিক ইনসাফ ন্যায় পরায়ণতা থেকে বঞ্চিত, বঞ্চিত। সর্বশেষ কথা হইল, আল্লাহ বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু। অতএব আমার বান্দা, তোমাদের যারাই রমজান মাসে আসবা, পৌঁছবা, তোমরা রোজা রাইখো, আমার হুকুম মাইনো। আল্লাহ বলেন, আল্লাহ যেন মহব্বত করে বলছে, বান্দা রোজা রাইখো, বান্দা আমি তোমারে মুত্তাকি বানাবো, আমি তোমারে জান্নাতি বানাবো, আমি তোমারে জান্নাতি বানাবো। এই জন্য দোস্ত, এই শেষ বেলায় আমার এই শেষ কথা এটাই, আমাদের সামনে মাহে রমজান। তোমরা যারা কিশোর নওজোয়ান আছো বাপ, তোমাদের কাছে অনুরোধ, রমজানকে মনে করে সামনে রেখে তোমরা তোমাদের জিন্দিগি বদলাও। এই জীবন এভাবে চললে হবে না ভাইয়া,
তুমি সুখ পাইবা না। কোনো বেঈমান দুনিয়াতে ইজ্জত পায় না, আখেরাতে তো কিছুই নেই। কোনো সুদখোরকে কেউ সম্মান করে না, কোনো চরিত্রহীন লম্পটকে কেউ সম্মান করে না ভাইয়া, কেউ রে না। মানুষ মন্দকে মন্দই বলে, মানুষ উত্তমকে উত্তমই বলে। কোনো লম্পট চরিত্রহীন, কোনো মদখোর গাঁজাখোরকে কেউ জোনায়েদ বাগদাদি বলে না, কেউ বাইজিদ বুস্তামি বলে না, বাটফারকে বাটফারই বলে, নেককারকে নেককারই বলে। মানুষ আলোকে আলো বলে, অন্ধকারকে অন্ধকার বলে। এখন যে কোনো মানুষকে জিজ্ঞাসা করলে সে বলবে অন্ধকার। দিনের আলোকে দিনের আলোই বলে, এজন্য সাদাকে মানুষ সাদাই বলে, কালোকে মানুষ কালোই বলে। তার মানে আমরা আরবিতে পড়ছি অফিকা উয়ুবুন ওয়ালিন্নাসি আয়ুনুন, তোমারও দোষ আছে, মানুষেরও চোখ আছে। এটা আরবি প্রবাদ। তার মানে তুমি ভাইবো না তুমি বুদ্ধিমান, বাকিরা বোকা না। সবাই ভাতে খায়, তুমি কেবল ভাত খাও, বাকিরা সবাই সিরা খায়। বিষয়টা এমন না, সবাই ভাতেই খায়, কাজে বুঝবে না কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, অন্ধকারে একাকিত্বে যে গুনাহ করে, খোদার কসম আল্লাহ নবী বলছে দিনের আলোতে আল্লাহ তাআলা তার চেহারার মধ্যে সেই অপরাধের চিহ্ন ভাসিয়ে দেয়। এজন্য মানুষ দেখলেই কয় নাফরমানি তো করছে, গাঁজা তো খাইছে, নেশা তো করছে গোপন কোনো জায়গায়, কিন্তু বাইরে হইলে মানুষ চেহারার দিকে তাকাইলেই বলে, দেখতেই বোঝা যায় ফুট্টাখোর। ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর। হ্যাঁ, বুঝেন নাই? চেহারা দেখলেই বোঝা যায়। আমি তো এই জন্য অনেক সময় বলি যে অনেক ছেলে আছো তোমরা, তোমাকে সমবয়সী বন্ধু, তোমার চুল এবং তোমার স্টাইল দেখা কয় দোস্ত তোরে সেরকম লাগে। তা আমি বলি যে তুমি একটাবার জিঙ্গাইলা না দোস্ত, সেরকম তো লাগে বুঝলাম, সেটা কেডা? সে কে? যার মতো লাগে সে কে? তুমি তো আমার একটা কারো না কারো মতোই কইতে চাইছো যে সেরকম লাগে, তো সেরকমটা কে? সে কে? তাইলে দেখবা সে কইব দোস্ত তোমারে ফুট্টাখোর বাবাখোরের মতো লাগে, তোমারে ডাইলখোর নেশাখোরের মতো লাগে, ইয়াবাখোর লম্পটের মতো লাগে বেটা। এই জন্য দুশ্চরিত্রকে কেউ ইজ্জত করে না, বেহায়া নারীকে কেউ সম্মান করে না। কোন বেপর্দা নারীকে দেখে রাস্তার কোনো লম্পট, কোনো বখাটে দুশ্চরিত্র মানুষ যারা নারীকে দেখে, বেহায়া বেপর্দা নারীকে, তাকে নিয়ে কেউ রাবেয়া বসরির কল্পনা করে না, রাবেয়া বসরির কল্পনা করে না, তাকে নিয়ে অসভ্য কল্পনাই করে, উলঙ্গ কল্পনাই করে। এই জন্য ভাইয়া নিজের কদর কর, এটা উপলব্ধির বিষয়, এটা উপলব্ধির বিষয়। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আল্লাহ তাআলা আজকের এই মাহফিল ভরপুর কবুল করে নেন। যাদের ভালোবাসায়, যাদের আয়োজনে, যাদের আন্তরিক প্রচেষ্টায় মাহফিল হয়েছে, আল্লাহ তাআলা সকলকে উত্তম বিনিময় দান করেন। আগামী দিনেও আল্লাহ তাআলা এই মাহফিলকে কায়েম দায়েম করে দেন। আমরা সবাই রমজানকে কদর করব তো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ওই সাদা গেঞ্জি ছেলে একটা মিনিটের জন্য মোবাইলটার থেকে চোখ সরাইছে। মানুষরে বললাম না, জানোয়াররে বললাম, কিছুই বুঝলাম না। 1 মিনিট, এখন ভাল লাগছে নি ভাই, আমি তো শরম পাইলেন সবাই। 1 মিনিট চোখটা ফিরাইছে না, এইটার দিকে তাকাইয়াই রইছে, মানে পুরাটা নজর এটার দিকে। কারে বলি, কেন বললাম? আমি ছাড়তে রাজি না, আমি দরকার হলে আর কোনোদিন আসবো না, কোনো অসুবিধা নাই, কিন্তু আমি ছাড়তে রাজি না। আমি জিন্দিগির কঠিন সিদ্ধান্ত নিয়েই বয়ান করি, আমার নওজোয়ান বদলাইতে হবে, আমার সিদ্ধান্ত এটা, আমার নওজোয়ান বদলাইতেই হবে। কেন এতগুলো আবেদন, এতক্ষণ ধরে অনুরোধ, কোনো কানে লাগলো না, কোনো কানে লাগলো না? এটা কেমন কথা বলেন? এটা কেমন ধরনের অসভ্যতা? এতক্ষণ পর্যন্ত বললাম, এতবার বললাম না, কোনোভাবেই। আমি বললাম না, অনেকের সিদ্ধান্ত এটা যে হুজুর আমি জীবনে কারো কথা শুনি নাই, আমি শুনবো না। আল্লাহ আপনাকেও মাফ করে দেন। হ্যাঁ ভাইয়া, আমি আমার কথা স্পষ্ট, এটা তোমরা ফিরবা না কেন ভাই? আগামী দিনের ইসলামের জন্য লড়বে কে?
আরে দুইটা স্লোগান দেওয়া দোস্ত আর বাস্তবতার ময়দান এক কথা না। 7ই অক্টোবর থেকে 2023 সাল 7ই অক্টোবরে হামাস ফিলিস্তিনি গাজার মুজাহিদরা ইসরায়েলের ইয়াহুদি কুত্তাদের সাথে যুদ্ধ করছে। আজকের এই দিন পর্যন্ত যুদ্ধ করছে। সব হারায় ফেলছে এক একজন, মা বাবা, পরিবার, স্ত্রী, সন্তান, বসত ভিটা, মাটি সব হারায়া এখনো ইসরায়েলের কুত্তাদের কাছে হার মানে নাই, মাথা নোয়ায় নাই। এই হিম্মত, এই বাহাদুর আর দুইটা স্লোগান এক কথা না ভাই, এক কথা না। আফগানের মুজাহিদরা একবার গোটা রাশিয়া না সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে যুদ্ধ করছে এক টানা। সোভিয়েত ইউনিয়ন তখন রাশিয়া সহ আশপাশের অসংখ্য দেশ নিয়ে একসাথে ছিল জোট সোভিয়েত ইউনিয়ন। ওদের সাথে একবার যুদ্ধ করে রাশিয়াকে, সোভিয়েত ইউনিয়নকে তছনছ করে ভাঙ্গা খান খান করে দিছে। রাশিয়া পরাজিত হয়েছে, সুপার পাওয়ার ছিল। এরপরে আবার আফগানের মুজাহিদরা আবার এই আমেরিকা সহ এই ইউরোপের সাথে যুদ্ধ করে আবারও এই তালেবান যুদ্ধ করে বিজয় লাভ করছে। অতএব লাগাতার যুদ্ধ করছে, লাগাতার কত শহীদ, কত রক্ত, কত খুন ঝরেছে, কিন্তু তারা ময়দান ছাড়ে নাই। শেষ পর্যন্ত বিজয়ের পতাকা আফগানের মুসলমানরা, মুজাহিদরাই উড়াইছে। এই জন্য দোস্ত আমার কথা রাগ হইও না, তুমি বুঝতে শিখো। দুইটা স্লোগান আমিও দেওয়াইতে পারি, আমিও বলতে পারি এখন স্লোগান দাও, স্লোগান আমি উঠাইতে পারি, কিন্তু দুইটা স্লোগান আর বাস্তবতার ময়দান এক কথা না, এক কথা না, এক কথা না। তোমার কপালে সেজদা নাই, তোমার জিন্দিগিতে নামাজ নাই, তোমার চরিত্রের কোনো পবিত্রতা নাই, তুমি ইমানদারের সৈনিক হিসাবে টিকতা না, তুমি পারতা না, তুমি মাহাদির পক্ষে লড়তে পারতা না, তুমি ময়দানে যুদ্ধে টিকে থাকতে পারবে না, টিকে থাকতে পারবে না। এজন্য সেজদা লাগবে। হ্যাঁ হ্যাঁ, টিকে থাকতে হবে ভাইয়া। আমি অনুরোধ করছি, নওজোয়ান ইচ্ছা করলে পারে, নওজোয়ান ইচ্ছা করলে সম্ভব। কারণ আল্লাহ তাআলা কোরআনে আছে, শক্তি আল্লাহ কেবল দিছেনই যুবকের। কসম, কোরআন শরীফ আল্লাহ বলছে শিশুকাল দুর্বল, বৃদ্ধকাল দুর্বল, তো শক্তি কোথায়? আল্লাহ বলছে যৌবন। তাহলে শক্তি দিছেনই আল্লাহ কারে? নওজোয়ান, নওজোয়ান রে। নওজোয়ান যখন বুক সোজা করে দাঁড়াইছে যে গুলি আরো হোক, আমরা দাঁড়ানোর থেকে সরব না, শেষ পর্যন্ত জালেম গাট্টি লইয়া পলায়া গেছে, গাট্টি লইয়া পলায়া গেছে। হ্যাঁ, কিশোর নওজোয়ান যখন দাঁড়াইছে বুক সোজা করে, তখন বেঈমান জালেম পলাইছে। দেখছেন না? হ্যাঁ, এটা সাংঘাতিক ব্যাপার, সাংঘাতিক। যুবক পারে, আল্লাহ তাআলা শক্তি দিয়েছেন যৌবনে। যদি চায় প্রত্যেকের হাতে হাতে মদের বোতলও পৌঁছাইতে পারবে, আবার এরা যদি চায় প্রত্যেকের হাতে নামাজের মুসল্লাও তুলে দিতে পারবে। আমি একটা ছোট্ট উদাহরণ বলি, আমার এরশাদ ভাই মনে করাই দিয়েছে আমারে। আমি প্রতি বছর একটা জায়গায় যাই, চট্টগ্রাম সন্দ্বীপ একটা জায়গা আছে, বঙ্গোপসাগর পার হয়ে স্পিড বোট দিয়ে যাইতে হয়। আমরা প্রতি বছর ওইখানে মাহফিলে যাই। 2023 সালে অক্টোবর মাসে ওইখানে 4টা ছেলে, 4-5 ছেলে, যুবক, কলেজের ছেলে, ওরা ফজরের নামাজ পড়ে নিয়মিত। তো এরা একদিন ফজরের নামাজের পরে সবসময় তারা সাগরের পাড়ে হাঁটে, তাদের দ্বীপের পাশ, তাদের বাড়ির পাশেই তো সাগর। তো একদিন তারা 4-5 জনে বলতেছে নিজেরা নিজেরা যে দোস্ত আমরা না হাইটা চলো ফজরের নামাজের সময় আমাদের বন্ধুদেরকে জাগাই, আরও কিছু বন্ধুদেরকে ফজরের নামাজ অভ্যস্ত করি। এই 4-5 জন ছেলে সিদ্ধান্ত নিছে যে কোন কোন এলাকায় যাবে, কেমনে কি করবে, একটা নকশা তৈরি করছে নিজেরা, এটা লিখবে কোথায়। তারা নিজেরা আমার বলতেছে, হুজুর কাগজ পাচ্ছিলাম না তখন সকালবেলা ফজরের পর, তো পরে সাগরের পারে একটা সিগারেটের প্যাকেট নিয়া, সিগারেটের প্যাকেট উল্টাইয়া, ওই জায়গাটা তো সাদা, বুঝেন নাই, ওইখানে আমরা আমাদের পরিকল্পনাটা লিখছি। লিখা এরপরে আমরা পরের দিন থেকে কাজ করছি। গত বছর নভেম্বরে 24 সালের 19 তারিখ আমি সেই সন্দ্বীপে মাহফিলে যাওয়ার পরে তারা আমার আগেই বলছে যে হুজুর আপনার মাহফিল রাত্রে যেখানে
মানে এই যেমন এখন মাহফিল করলাম, তো এই প্যান্ডেলেই ফজরের পরে আমগো মাহফিল, হেদের মাহফিল আলাদা, এটা ফজরের বাদে মাহফিলই ফজরের বাদ। বলছে ওয়াইজ আমনে একজনই। ঠিক আছে, ওইখানে থাকতে হয়, রাত্রে আসার সিস্টেম নাই, গাড়িতে স্পিড বোট দিয়ে আইতে হয়। ফজরের পরে আমি দেখলাম ছেলেরা আসতেছে, সব কিশোর নওজোয়ান। এরপরে এই আধা ঘন্টার ভিতরে পুরাটা প্যাডার 2টার সমান হইব, আমার মনে 3টার সমান হইব প্যান্ডেল, পুরা প্যান্ডেল পুরা। আমি ওই ছেলে এবারে বললাম কয়জন আপনাদের সদস্য? ওরা বলতেছে হুজুর এই 1 বছরের মেহনতে 4,500 ছেলে আমাদের লিস্টেড এখন ফজরের নামাজ জামাতে পড়ে। কসম খোদা, যুবক চাইলে পারে, যুবক চাইলে গড়তে পারে, যুবক চাইলে নষ্ট করে দিতে পারে। নবীজির একজন 16 বছরের সাহাবী হযরত আবু বকর সিদ্দিকের আমলে যায়েদ ইবনে সাবিত, ওনাকে তিনি বলছিলেন কোরআন সংকলন করতে, কোরআন একত্র করতে। তো তিনি জিজ্ঞেস করছিলেন পারবানি এটা? তিনি বলছেন আমি চাইলে, আপনি বললে আমি পাহাড় কাইটা আরেক জায়গায় স্তূপ দিতে পারব। পারতাম না কেন? নওজোয়ান পারবে না তো পারবে কে? এই জন্য প্রিয় নওজোয়ান, তোমাদেরকে বলি ভাইয়া, যারা এই মাহফিল সাজাইছো ভাই, তোমাদের কাছেও যুবক ভাই অনুরোধ, ফিকির করা দরকার। গতানুগতিক শুধু একটা মাহফিল না, এখানেই যেন শেষ হয়ে না যায়। তুমি আবার ভাবো, তোমরা নওজোয়ানরা, এই সমাজের মানুষ, আমাদের ছেলেদেরকে, কিশোরদেরকে নামাজি বানানোর জন্য আর কি করা যায়, আরো পদক্ষেপ নাও। কিভাবে ফজরের নামাজ একে অপরকে ডাকা যায়, চেষ্টা করলে বুদ্ধি বের হবে, একসাথে বসলে বুদ্ধি বের হবে। আরো কিভাবে মানুষের সমাজের কল্যাণ 2 ভাবে হয়। এক হলো মানুষকে অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা সামগ্রী, বিভিন্ন এই পণ্য, এগুলো দেওয়ার মাধ্যমেও মানব সেবা। আরেকটা হলো মানুষের জিন্দিগি পরিবর্তন করে দেওয়া, এটাও শ্রেষ্ঠতম মানব সেবা। এক ছেলে আল্লাহর রাস্তা পেয়ে গেছে, এক ছেলে নামাজের মজা পাইয়া গেছে, এটাও অনেক বড় কল্যাণ। আল্লাহ আমাদের সন্তানদেরকে, আমাদের যুবকদেরকে কবুল করে নেন, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم أنت السلام ومنك السلام، تباركت يا ذا الجلال والإكرام، يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما. مولاي كريم अपनी माफ করে দেন, रब करीम अपनी माफ করে দেন, মেহেরবান মওলা আপনি মাফ করে দেন। রাত অনেক গভীর মাওলা, অন্ধকার রজনী মাওলা, আমরা অল্প কয়েকজন নাফরমান গোলাম, গুনাহ আমাদের অনেক বেশি, নাফরমানি আমাদের অনেক বেশি মাওলা। আল্লাহ আপনি মাফ করে দেন। আযাব দিলে আপনার কোনো লাভ নাই, মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই, মাফ করলে আপনার কমবে না, মাফ না পেলে আমাদের উপায় থাকবে না। আয় আল্লাহ, পেছনের জিন্দিগি মাফ করে দেন, আগামী জিন্দিগি সুন্দর করে দেন, ঈমান আমলের দৌলত দান করেন, ইজ্জত আফিয়ত দান করেন, তাকওয়া তহারত দান করেন, হিম্মত ইস্তেকামত দান করেন, দ্বীনের উপরে থাকার চলার তৌফিক দান করেন। আল্লাহ আপনি কবুল করেন, মনসুর করেন। আয় আল্লাহ, সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন, কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন, আপনার নূরে রহমত দ্বারা ভরপুর করে দেন। আল্লাহ আমাদের জিন্দিগি সুন্দর করে দেন, সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, মোহাব্বতওয়ালা দিল বানিয়ে দেন। আল্লাহ কিশোর যুবক ছেলেগুলোকে বদলে দেন, বদলে দেন, বদলে দেন। আপনি চাইলেই বদলে যাবে, আপনি না চাইলে কিছুই হবে না।
আপনি না চাইলে কিছুই হবে না। আল্লাহ আপনি জিন্দিগি বদলে দেন। আল্লাহ আপনি হেদায়েত দান করেন, আপনি কবুল করে নেন। আল্লাহ একটা যুবককেও বঞ্চিত করেন না। আমি অনেক শক্ত কথা বলেছি, অনেক ধমক দিয়েছি। আল্লাহ মাকসাদ শুধু আপনার দিকে পরিবর্তনের আশায় বলেছি, আখিরাতের আশায় বলেছি। আল্লাহ আপনি প্রতিটা যুবককে নামাজি বানিয়ে দেন, চরিত্রবান বানিয়ে দেন, উত্তম আখলাকওয়ালা বানিয়ে দেন। আল্লাহ আগামীর পৃথিবীর জন্য কবুল করে নেন, কালেমার পতাকার জন্য কবুল করে নেন, ইসলামের বিজয়ের জন্য কবুল করে নেন, ইমাম মাহাদির সৈনিক হিসাবে কবুল করে নেন। আল্লাহ আল্লাহ যেই যুব সমাজ আজকের এই মাহফিল সাজিয়েছে, আপনি তাদের জিন্দিগি সাজিয়ে দেন, আপনি তাদের জীবন সাজিয়ে দেন, আপনি তাদের আখিরাত সাজিয়ে দেন। আল্লাহ আপনি তাদের জীবন সাজিয়ে দেন। আমার বয়স্ক বাবা চাচা যারা, সকলকে আরও বেশি নেক আমলের তৌফিক দান করেন। পর্দার আড়ালের মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন। আমার প্রবাসী বিদেশের জমিনে বাবা ভাই যারা সহি সালামতে নিরাপদে ইমান আমলের সাথে রাইখেন মৌলা। আল্লাহ আমাদের প্রত্যেকের জিন্দেগি সুন্দর করে দেন, আখিরাত সুন্দর করে দেন, স্ত্রী সন্তান নিয়ে নেক জীবন দান করেন। আল্লাহ নাফরমান বেহায়া বিবি দিয়েন না, বেপর্দা মেয়ে দিয়েন না, বেনামাজি সন্তান দিয়েন না। আল্লাহ নাফরমান অবাধ্য পরিবার দিয়ে বেইজ্জতি কইরেন না। আল্লাহ আল্লাহ সকলকে বদলে দেন। আল্লাহ মাহে রমজান পর্যন্ত হায়াত দান করেন, রমজান পর্যন্ত হায়াত ভিক্ষা দান করেন, রমজান পর্যন্ত পৌঁছিয়েই দেন। রমজান দেখা যায় মাওলা, রমজানের ঘ্রাণ শোনা যায়। এত কাছে এনে কবরে নিয়েন না, এত কাছে এনে বঞ্চিত কইরেন না। আল্লাহ রমজান পর্যন্ত হায়াত দেন মাওলা। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান ওয়া বাল্লিগনা রমাদান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ প্রত্যেকের নেক মাকসাদ পূরণ করে দেন, অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, কামাই রুজিতে হালাল বরকত দান করেন। আল্লাহ যে যা নেক তামান্না করেছে প্রত্যেকের আশা আকাঙ্ক্ষা আপনি পূরণ করে দেন। আল্লাহ এই মাহফিল খানা কবুল করে নেন, আগামী দিনেও ইন্তজাম করার তৌফিক দান করেন, আরও সুন্দর আয়োজন করার তৌফিক দান করেন। আল্লাহ আপনি কবুল করেন, আপনি মঞ্জুর করেন, আপনি রহম করেন, আপনি করম করেন, আপনি ইজ্জত দান করেন, আপনি আফিয়ত দান করেন। আল্লাহ আল্লাহ আপনি মেহেরবানি করেন। আল্লাহ সারা দেশকে নিরাপদ করে দেন, সারা পৃথিবীর মজলুম মুসলমানকে বিজয় দান করেন, ইসরায়েলের ইহুদি বেঈমানদেরকে ধ্বংস করে দেন। আল্লাহ মুমিনের বিজয় দান করেন, কালেমার বিজয় দান করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। আয়োজিত 32তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি দামাত বারাকাতুহুল আলিয়া, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সমবেত দিনদার ইমানদার মুসলমান ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে দয়া করে মায়া করে মেহেরবানি করে আজকের এই মোবারক মজলিসে বুজুর্গদের সোহবতে আসার বসার, কোরআন হাদিসের কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন। মহব্বতের সাথে সবাই উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। যারা এখন যে অবস্থায় বসা আছেন আর যা যা করতেছেন আর বলতেছেন, দেখি ওয়াজ মাহফিলের কোনো সুরত আপনারা রাখছেন? হ্যাঁ, আমি আপনাদের কাছে বিনয়ের সাথে জানতে চাই, আরো কিছু সময় কোরআন হাদিসের আলোচনা চলতে থাকবে, শুনতে কি রাজি? যদি রাজি থাকেন মনের থেকে করেন, শুধু ঠুট বেরেন না, অন্তর থেকে বলেন আরো কিছুক্ষণ সময় কোরআন হাদিসের আলোচনা শুনতে কি রাজি? যারা অন্তর দিয়ে রাজি, আমি আপনাদেরকে অনুরোধ করছি একটু আগায় বসে। এখন যারা আগাইবেন তারা অন্তর থেকে রাজি, আর যারা আগাইবেন না তখন বুঝবো আমি।
হ্যাঁ, আমি এই ঝাঁকুনিটা দেওয়ার উদ্দেশ্য হইল যারা অন্তর থেকে বলছে আর বসবে, আর যারা মনে করে ভাবতেছে যে যাবো না থাকবো, থাকবো না যাবো, থাকবো না যাবো, এরার জন্য যাইবার একটা সুযোগ হয়ে যাক। এই যে এইদিকে যারা আছেন দয়া করে বসেন, ক্যামেরা ট্যামেরা শুদ্ধ বসেন, এখন সব বসেন। ভাই ক্যামেরা একবারে দিয়ে ঠিক করে দিতে হবে। ওয়াজ চলবে তো চলার মতো চলবে, ঠিক ও ঠিক নাই, চলবে তো চলার মতো চলবে। মাশাআল্লাহ। এখানে যারা দোতলায় বসছেন আপনাদেরকে অনুরোধ করছি আল্লাহর হস্তে বলছি, তারপরে আমার আর নিচে নামার মতো আর শব্দ জানা নাই। এইদিকে যারা ওই যে প্যান্ডেলের সীমানায় উকি ঝুঁকি মারতেছেন, আইবেন না বাইরে যাইবেন, আপনারা সিদ্ধান্ত একটা নেন। আগে ময়দান ঠিক করতে হবে, তারপরে ওয়াজ হবে, এর আগে ওয়াজ হবে না। আপনাদের যদি মনে হয় যে আপনাদের ডাইনে বামে আরো কিছু দেখার বাকি আছে, তাহলে আল্লাহর রাস্তে আগে দেখে নেন। বুঝাইতে পারি নাই? আপনাদের যদি ডাইনে বামে কোনো কিছু দেখার বাকি থাকে, তাহলে আগে একসাথে দেখে নেন, যাতে বারবার আর দেখতে না হয়। একবারে সময় দেই, দেখে নেন, পরে যেন আর এদিক ওদিক না তাকান। এবার আগায়া বসছেন, আমি বিশ্বাস করি যে আপনারা অবশ্যই অন্তর থেকে এই কথা বলেছেন যে আরো কিছুক্ষণ বয়ান শুনবেন, এটা আমি বিশ্বাস করে নিলাম। এবার একটু সবাই সোজা হয়ে আমার দিকে তাকান। আর জোয়ান মানুষ হাঁটু খাড়া করে এমনি বান দিছে, মুরব্বী হইলে তো কিছুটা মানা যায়। আরে আপনার দিকে চাইছি, আপনারা হেনে না বুঝেন না যে এইদিকে এই রুগী আছে, এইদিকে চাইলে তো হেবেটা একটু সরম লাগবে, এই জন্য আমি অন্যদিকে চাই রয়েছি। একটু দয়া করে আমার দিকে তাকান, একদম সোজা আমার দিক। আমারে দেখলে শাহিন ভাইরও দেখা যাবে, আবার উনি আবার রাগ করবে যে আমার কথা দিয়ে কয় না। আমার দিকে তাকাইলে যারা আছেন সবাইরে দেখতে পারবেন। কষ্ট দিয়ে লাইছি মনে হয় একটু, না? আমার এই মাজমা ছোট হতে পারে, এখন যদি একটু কমও থাকে, তারপর এখন মাজমা সুন্দর আছে। কথা বলেন ঠিক কিনা? মাঝে মাঝে একটু কথা বলতে পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহটা হয়েছে না, আর একটু ভালো আওয়াজে বলেন। সওয়াবের দরকার নাই, সওয়াবের দরকার নাই, সওয়াবের দরকার। তাহলে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। হয় নাই, আরো জোরে কোন আল্লাহু আকবার। আরে আওয়াজটা একটু ইসরাইল পৌঁছায় দেন। মনে হয়ে গেছে। আরে আপনার এই আওয়াজ এমনিতে যাবে না, তবে অবশ্যই আমরা বিশ্বাস করি আল্লাহ চাইলে অ্যাকশনটা তুমি ইসরায়েলে পৌঁছায় দিতে পারে। কি বলেন ঠিক না? হ্যাঁ, তাহলে একটু আল্লাহু আকবার আর একটু জোরে বলতে পারবেন তো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। জি, আবার আরেকটু অনুরোধ করাই লাগে, সেটা হলো কারণে অকারণে কেউ হাসব না। কারণে অকারণে কেউ, যে নিজেরা ফাঁকে একটু কথা বলে একটু হাসবেন, এটাও হবে না। এখানে অনেক বড় এক মাদ্রাসা, দাওরায়ে হাদিস এক মাদ্রাসার মাহফিল, দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম বুজুর্গানে দিন এখানে এসেছেন, বসেছেন, বয়ান করেছেন। আমার পরেও আশা করা যায় খতিবে বাঙ্গালের বয়ান হবে ইনশাআল্লাহ। কাজে এত মুবারক মজলিসে বসে আমরা এখান থেকে কিছু নিয়ে যাইতে চাই। কথা কয় না? অলিপুরি হুজুর দামাত বারাকাতুম যে গুরুত্বপূর্ণ কথাগুলো বলেছেন, যদি আসলে আমরা সত্যি হৃদয়ে দিয়ে গ্রহণ করে নিয়ে যাইতে পারি, হেদায়েতের জন্য তো এতটুকুই আজকের উদ্দুর বয়ানই যথেষ্ট। কিন্তু আমাদের বয়ান হয় বেশি, আমল হয়, কথা কয় না, বয়ান হয় বেশি, আমল হয় কম। আমরা বেশি শুনতে চাই, আমল করতে চাই কম। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তারা আমল করতেন, শুনতেন যতটুকু, আমল করতেন ততটুকু। আজকে আমল করি না, আমলের ব্যাপারে নিরুৎসাহিত করি, আবার আমলের ব্যাপারে যুক্তি খুঁজি, আমার বুঝে আসে।
অনেকেই বলে আমার বুঝে আসে না, আমার যুক্তিতে মিলে না। তোমার যুক্তিটাই কি আর মিলবেই কি? আর একটি কথা তো মৌলিক কথা মনে রাখতে হবে, যুক্তি দিয়ে ইসলাম চলে না। ইসলাম চলে কোরআন হাদিস দিয়ে, দলিলের ভিত্তিতে, যুক্তির ভিত্তিতে ইসলাম চলে না। তোমার যুক্তি যদি কোরআন হাদিস মোতাবেক হয় তাহলে যুক্তি গ্রহণযোগ্য, যদি কোরআন হাদিস বিরোধী হয় হাজারো পণ্ডিতের যুক্তিকে আমরা লাথি মারতে প্রস্তুত। কারো যুক্তি দিয়ে আমরা চলি না। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, ইজ্জত সম্মান আমরা সবাই চাই। ইজ্জত সম্মান আমরা সবাই চাই। মূলত ইজ্জত সম্মানের মালিক কে? দেন কে? আবার অপমান করেন কে? আল্লাহ যদি ইজ্জত দেন তাহলে তাকে বেইজ্জতি করার ক্ষমতা কাহারও নাই। আল্লাহ যদি কাউকে অপমান করেন সারা দুনিয়া মিলেও তাকে অপমান থেকে বাঁচানোর ক্ষমতা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। আওয়াজ করে বলেন, সকল ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ। সকল ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ। ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله ولو يرى الذين ظلموا إذ يرون العذاب أن القوة لله جميعا وأن الله شديد العذاب। আওয়াজ করে বলেন, সব ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ। দুনিয়ার কেউ মালিক না। আমরা আমাদের মধ্যে যত রকমের যত ধরনের শক্তি দেখি না কেন, এটা আসলে আমার আপনার না, কার দেওয়া? এই জন্য আল্লাহ যখন দেন তখন শক্তিশালী হয়, আল্লাহ যখন নিয়ে যান তখন আর শক্তি থাকে। ও ভাইরা, ও বন্ধুরা, দুনিয়াতে বহু মানুষ নিজেকে অনেকভাবেই শক্তিশালী মনে করেছে, কিন্তু তাদের শক্তি আমার আল্লাহ মুহূর্তের মধ্যে কেড়ে নিয়ে গেছেন। আমার আল্লাহ কাউকে কারো শক্তি আমার আল্লাহ নদীর পানিতে চুবায়া দিয়েছেন। হে মুসলমান, কারো শক্তি আমার আল্লাহ জুতা দিয়া বাইরে। কথা কয় না। হে মুসলমান, বহু শক্তিশালী মনে করেছে, অনেক বড় চেয়ারে অধিষ্ঠিত ছিল, চেয়ারে বসেছিল, মানুষকে ডেকে ডেকে এনে অপমান অপদস্থ করেছে। আমার আল্লাহ কয়, রাগ, সময় শেষ হয়ে আসছে। সময় যখন শেষ হয়েছে এমন ব্যক্তিদেরকে আবার কলা পাতার বিছানায় ঘুমাইতেও দেখা গেছে। হ্যাঁ, বহু আলেমের বদ্ধ আছে তার উপরে, বহু আলেম ওলামার বদ্ধ আছে। মনে রাখতে হবে, জবান বন্ধ করে দেওয়া যায় ভয় দেখায়া, ওই তো কিছু সময়ের জন্য বন্ধ করে দেওয়া যায়, জেলখানাতে কাউকে আটকায় রাখা যায়, কিন্তু মনে রাখতে হবে ওলামায়ে কেরামের শেষ রাতের চোখের পানি আটকায় রাখা যায় না। আমার ভাইয়েরা, আমার খুব বেশি সময় লম্বা হবে না, কারণ খতিবে বাঙ্গাল আল্লামা জুনায়েদ আল হাবিব দামাত বারাকাতুম চলে আসছে। না আলহামদুলিল্লাহ, কালকে নাস্তার পরে কই যে এখানে বাপ ধরছেন আপনারা। আমার তো কথা বলার কথা ছিল, আসলে এই মাদ্রাসার মাহফিলে যত উলামায়ে কেরাম দাওয়াত দেন, আমার মনে হয় আমার চেয়ে ছোট আর কেউ নেই।
আমার কথা ছিল এশার নামাজের পরে, কিন্তু সব উলামা একরাম একসাথে হাজির। এখন দেখে মানে অটোমেটিকলি আমার সিরিয়াল গেছে পিছনে। এখন অবস্থা হয়েছে কি, রসগোল্লা খাওয়ার পরে চা খাওয়ার পর বয়সে আর কি, অনেকটা এমন হয়েছে আর কি, কথা বুঝলেন নাই তো? রসগোল্লা খাওয়ার পরে যদি চা খান তো মিঠা লাগে না, না কিরকম লাগে জানি এটা আপনারা বলবেন আর কি, অনেকটা মানে এরকম হয়েছে। তারপরেও যেহেতু আমার পরে আল্লামা জুনায়েদ আল হাবিব সাহেব দামাত বারাকাতুহুম আসবেন, সেই জন্যে উনি আসা পর্যন্ত যে কতটুকু সময় পাওয়া যায়, এই কয়েক মিনিট সময় আমি আপনাদেরকে নিয়ে একটু কথা, একটু আলোচনা, একটু কথাবার্তা বলতে থাকি। তারপর ইনশাআল্লাহ উনি আসবেন, গুরুত্বপূর্ণ বয়ান হবে, শুনে আখিরি মোনাজাত করে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি সবাইকে তৌফিক দান করো, আল্লাহ তুমি সবাইকে তৌফিক দান করো। বলছিলাম আমরা দুনিয়াতে ইজ্জত সম্মান চাইনি না, চাই না? দিবেন কে? দিবেন কে? তো চাইবেন কার কাছে? কিভাবে? গুনাহ করে, হ্যাঁ কথা কয় না, গুনাহ করে, কাজ করে গুনার, চাই সম্মান। মনে মনে ভাবছি যে এই পথেই মনে হয় সম্মান পাওয়া যাবে, না না, এই পথে সম্মান পাওয়া যাবে যে এই বুজুর্গরা একটু কন যে আমরা এখানে ওয়াজ করতেছি, ওয়াজ শুনতেছি। জি জি ভাই, আসতে আমি আর কিছু করতে পারি আর না পারি, অন্তত ময়দানটা যদি একটু ঠিক করে দিয়ে যাইতে পারি, পরবর্তী বুজুর্গে এসে যদি আপনাদেরকে নিয়ে একটু সুন্দরভাবে কথা বলতে পারেন, তাহলে আমি মনে করবো আমার এই চেষ্টাটাই আজকের জন্য যথেষ্ট। বয়ান আলহামদুলিল্লাহ আল্লাহ পাক অনেক করাইছেন, করছি তো। মুহতারাম হাজিরিন, নাফরমানি করব আর আল্লাহর কাছ থেকে সম্মানের আশা করব, দুইটা একসাথে হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। ইমানদার পুরুষ হও আর মহিলা হও, নেককার যদি হয়ে যাও, আমি আল্লাহ পবিত্র জীবন তোমাকে দান করব। ও মুসলমান, অপবিত্র জীবন কোনোদিন সম্মানের হয় না। ঠিকঠাক একটু আসতে, অপবিত্র জীবন কোনোদিন সম্মানের জীবন হয় না। এই জন্যে সুদখোরের জীবন কোনোদিন সম্মানের হয় না, ঘুষখোরের জীবন সম্মানের হয় না, দুর্নীতিবাজদের জীবন সম্মানের হয় না, সন্ত্রাসীদের জীবন সম্মানের হয় না। আমার ভাইরা, আমার বন্ধুরা, সাময়িক সময়ের জন্য দেখা যায় তারা তাদেরকে মানুষ দেখে দেখে সম্মান করে, আসলে সম্মান করে না, তাদেরকে ঘৃণা করে। আসলে সম্মান করে না, তাদেরকে ঘৃণা করে। আমার ভাইরা, আমার বন্ধুরা, চোখ যদি খোলা থাকে, আপনাদের এই কথা আর বুঝায়া বলার দরকার পড়ে না। আমরা তো খুব নগদই অনেক কিছু দেখেছি, যারা নিজেদেরকে অনেক বেশি সম্মানী মনে করত, আজকে তাদেরকে বাতি দিয়ে খুঁজেও কোথাও পাওয়া যায়। অনেক মনে করতো, অনেক। আমার ভাইয়েরা, এই অনেক কিছু মনে করাটার নামই তো অহংকার। কথা কয় না, কথা কয় না। এই অনেক কিছু মনে করাটার নামই অহংকার। আর অহংকার এটা এমন এক মারাত্মক রোগের নাম। আমাদের জানা মতে মারাত্মক রোগ যতগুলো শারীরিক রোগ আছে, এর মধ্যে সবচেয়ে মারাত্মক এবং ভয়ঙ্কর রোগের নাম ক্যান্সার। নাকি আরো রোগ আছে, থাকতে পারে, আমি একটার কথা বলছি। এর অন্যতম একটার নাম হলো ক্যান্সার। এটা ক্যান্সার যদি ছড়ায়া পড়ে সারা শরীরে, বাঁচার কোনো সম্ভাবনা, ডাক্তার বলে আর সম্ভাবনা আমাদের কাছে, কার এই লাইনে কোনো চিকিৎসা নাই, বাঁচানোর কোনো সম্ভাবনা থাকে না, বাঁচার সম্ভাবনা থাকে না। অহংকারও যদি কারো ভিতরে ঠিক মতো বিস্তার লাভ করে, ওই লোকটাকেও অপমানের হাত থেকে বাঁচানো যায় না। এটা এমন এক মারাত্মক রোগের নাম। আমার ভাইরা, যেই দিক দিয়ে দুনিয়ার লাইনেও যদি কারো মধ্যে অহংকার আসে, তাহলে দুনিয়ার লাইনের পতন হবে। আখিরাতের লাইনেও যদি কারো মধ্যে অহংকার সৃষ্টি হয়, আখিরাতের লাইনেও তার পতন হবে। আমি এই জন্যে খুব লম্বা করার সুযোগ যেহেতু পাবো না, এই জন্যে একটা ছোট্ট ঘটনা আপনাদেরকে শোনাইতে চাই। শাইখুল মাশায়েখ
হযরত আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমতুল্লাহি আলাইহি, ওনার একটি ঘটনা শাইখুল হাদিস হযরত আকদাস হযরত মাওলানা জাকারিয়া রহমতুল্লাহি আলাইহি একটা কিতাব লিখেছেন। এই মর্মে কিতাবটির নাম উম্মুল আমরাজ। কিতাবটির নাম উম্মুল আমরাজ, সকল রোগের জননী। শারীরিক রোগের মধ্যে অনেকেই বলে থাকেন ডায়াবেটিস হলো সকল রোগের জননী। এর ডায়াবেটিস যার শরীরে থাকে তার শরীরে অনেক ধরনের রোগ দেখা দেয়। ঠিক তেমনি ভাবে আধ্যাত্মিক লাইনে অহংকার যদি কারো কলবের ভিতরে থাকে তাহলে এই অহংকারে তার ভিতরে আরো অনেক রোগের জন্ম দেয়। আর এই অহংকার যদি কারো কলবের ভিতরে থাকে, কথাটা একটু খেয়াল করে শুনেন, আমি ছোট মানুষ, কম এলেম কম আমল, তবে কিতাবে যেহেতু আছে, বুজুর্গরা বলেছেন, বড়রা বলেছেন, সেই জন্য বলছি যে অহংকার যার কলবের ভিতরে থাকবে, যার কলবের ভিতরে থাকবে, তার সামনে সত্য যদি সূর্যের মতো প্রকাশ পায় তারপরেও সে গ্রহণ করতে পারবে না। এর বড় উদাহরণের নাম মিস্টার আবু জাহেল। আবু জাহেল কি দেখছে না, বুঝছে না যে নবী সত্য? কথা কয় না, জানছে, বুঝছে সব। রাতের অন্ধকারে নবীর বাড়ির পাশে গিয়ে দাঁড়ায় কোরআনের তেলাওয়াত শুনে। আসার সময়ে পায়ের আওয়াজ পাওয়া যায়, জুতা স্যান্ডেলের আওয়াজ পাওয়া যায়, তো বোঝা যায় আরো মানুষ আছে। তো দেখা গেছে জমতে 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 5 জন লিডার, নেতা 5 জন, কর্মী নাই এখানে। আবু জাহেল, আবু সুফিয়ান, উতবা সাইবা, আখনাস বিন সুরাইক, কয়জন? 5টা লিডার। একটা জায়গা কই গেছিলি, এখন করতে গেলি এত এই গভীর রাত? তুমি না বড় নেতাতে, তুমি কই গেছিলে? এটা কবে বড় নেতাতে শুরু? আমি তো তেলাওয়াত শুনেছি। মোহব্বতে কম কি শুনেছে? কিসের তেলাওয়াত? কয় না কিসের তেলাওয়াত? আবু জাহেল যেই নবীর বিরোধী, নবীর দুশমন, এই উম্মতের ফেরাউন নবী যাকে বলেছেন, সেই ফেরাউন গিয়ে গোপনে নবীর কণ্ঠে কোরআনের তেলাওয়াত শুনে, আর নবীর উম্মত হইয়া আমরা আজকে রাত ব্যাপী মোবাইলে কি দেখি, আমি সেটা বলবো না। কি দেখি সেটা আমি বলবো না, আপনারা বুঝে নেবেন কে কি দেখি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। মুসলমানের সন্তান গান ছাড়া ঘুমে ধরে না। তো আবু জাহেল যখন বলছে, বড় নেতা যখন বলছে আমি কোরআনের তেলাওয়াত শুনে আসছি, তাদের তো আর বলতে কোনো অসুবিধা নাই। তারা কয় আমরা এই কামে গেছি। এখন নেতা একজন আরেকজনের হাত সর্বনাশ, নেতারা গোপনে এই কাম করি, কর্মীরা শুনলে আর ফিরে রাখতে পারবে? কথা বুঝেন নাই? তারাই তো বলে মুহাম্মদের কাছে যায় না, তার তেলাওয়াত শুনবা না, যেখানে তেলাওয়াত করবে তো এখানে সেখানে হট্টগোল গন্ডগোল করবা, যাতে করে তেলাওয়াত নির্বিঘ্নে করতে না পারে। আমার ভাইয়েরা, নির্বিঘ্নে করতে না পারে, এই জন্য মক্কার কাফের বেঈমানরা বাধা দিয়েছে। জায়গায় জায়গা, রাস্তা ঘাটে, কোথাও আমার নবীকে নির্বিঘ্নে কোরআনের কথা বলতে দেয় নাই, কোরআনের তেলাওয়াত করতে দেয় নাই, নবীকে নিরাপদে চলতে দেয় নাই। আমার বন্ধুরা, তারপরেও একবার না একবার গিয়ে আমার নবী বিজয়ী হয়েছেন। কোরআন আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এমনি ভাবে যুগে যুগে কণ্ঠরোধ করার চেষ্টা করা হয়েছে, কোরআন ওয়ালাদের কণ্ঠরোধ করার চেষ্টা করা হয়েছে, জেলখানায় বন্দী করা হয়েছে, সব হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত জালিমদের পরাজয় হয়েছে, ওলামায়ে কেরামের বিজয় হয়েছে। ভলিউম ও দূরই না জুনায়েদ আল হাবিব সাহেব দামাত বারাকাতুহুর জন্য রাখিয়া তৈছেন। কোনটা? এই ভলিউমে হবে না। আর মাইক যেহেতু আমার কাছে, আইলেও সারতাম না যতক্ষণ জুইত না হইব। জুইত বুঝেননি আপনারা? আমার লাগে জুইত না, উনার লাগে জুইত করে দিতে হইব। এই আওয়াজে হবে না, আওয়াজ আরো বলিষ্ঠ হওয়া লাগবে। ইসলামের শত্রুরা যে আওয়াজে কইছেন, এই আওয়াজে হেরার ঘুম ধরব। কিছু আওয়াজে ঘুমও ধরে, মা কয় না, বুঝে না।
হ্যাঁ কিছু আওয়াজে ঘুমে ধরে এই জন্যে এই আওয়াজে হবে না, বলিষ্ঠ আওয়াজ লাগবে। রাজি আছেন করতে? সবাই পারবেন? তাহলে আগে একটু বলেন তো দেখি, জমিন কার? আসমান কার? চন্দ্র সূর্য কার? আমরা সবাই কার? বলে আল্লাহর। সবকিছু আল্লাহর নামের উচ্চারণ হবে, আস্তে হবে না জোরে হবে? আমার বন্ধুরা, এখন আর নীরবতার সময় না, নীরবতা আমাদেরকে ভাঙতেই হবে। ফিলিস্তিনের মুসলমানেরা নির্যাতিত, লেবাননের মুসলমানেরা নির্যাতিত, কাশ্মীরের মুসলমানেরা নির্যাতিত, সারা পৃথিবীতে অঘোষিতভাবে আজ মুসলমানের উপরে নির্যাতন। এই সময়ে নীরব থাকা যায় না। সময় এসেছে মুসলমান ঐক্যবদ্ধভাবে ওই কাফির বেঈমানদের মোকাবেলা ময়দানে ঝাঁপিয়ে পড়া। এবার হোক বাস। আমি না আগেই বলছি, কারণে অকারণে হাসবো না। মুহতারাম হাজিরিন, আবু জাহেল সবচেয়ে বেশি ভালো করে দেখছে, বুঝছে যে এই লোকটা সত্য নবী। দেখেন খেয়াল করে, কয়জন না? 5 জন নেতা। হ্যাঁ, নেতা বহু বছরের নেতৃবৃন্দ 5 জন। একটার আমরা যদি এই কাজ করি, জনগণরে কি করতে হবে? আর কোনোদিন আসবে না, শপথ কর। তো এখন হাত ধরে শপথ করছে, আর কেউ। পরদিন সন্ধ্যা হয়েছে, আবু জাহেল চিন্তা করে আজকে তো কেউ যাবে না, আমি একা। আবু সুফিয়ান কেউ যেহেতু যাবে না, তো এমন মজার তেলাওয়াতটা চাইরা আমিও একা। 2 ভাই একটা আরেকটারে কৌতুবা সাহেব এরা যখন কেউ যাইব না, আমরা 2 জন যাই। আখনাস বিন সুরাইকের হাতে মোটা একটা লাঠি থাকতো, মোটা লাঠিতে জানি কি কয় আপনারা, মুগুর, হ্যাঁ এরকম। তো একটা নিয়া কেউ যাবে না আজকে, আমি একা রয়েছি নি, হ্যাঁ নাই। আজকেও ঘুরবার সময়, আমার ঘটনা এটা আমার বলা উদ্দেশ্য না, এটা তো একেবারে সবার জানা। তো আসার সময় আজকেও একসাথে। কি ব্যাপার? আজকে ওই এখান থেকে আসছি, তেলাওয়াত শুরু হয়েছে। এমনি আখনাস বিন সুরাইক লাঠিটা মাথার উপরে ধরছে আবু জাহেলের। বন্ধু মানুষ, দোস্ত কালকে না শপথ করলে আসবা না, আজকে কেন আসলা? তেলাওয়াত এত মজা, না শুনলে ভালো লাগে না। আসলে কি ভুল বলছেন? এই কথাটা কি ভুল বলছেন? কোরআনের তেলাওয়াত এত মজা, এত মজা, এত মজা। জবানে উচ্চারণের মাধ্যমে কোনো জিনিস যদি মজা লাগে, তাহলে কোরআনের তেলাওয়াতের চাইতে বেশি মজার কোনো বস্তু পৃথিবীতে হতে পারে না। এখন বন্ধু তার মাথার উপরে লাঠি ধরে কয়, বন্ধু তাহলে বলো, এতই যদি মজা, এতই যদি আকর্ষণ, ওয়াদা করে শপথ করেও ভঙ্গ করে আবার চলে আসো, তাহলে বলো মুহাম্মদ যা বলে তা সত্য না মিথ্যা। এই জায়গাটাই হলো আমার এতক্ষণের কথার মূল জায়গাটা। এবার বলো। আবু জাহেল দেখে অবস্থা বেশি সুবিধা দেখা যায় না, এবার মাথা নিচু করে দোস্ত মুহাম্মদ যা বলে সব সত্য। আর একটু জোরে কন। তাহলে মানো না কেন? এই মানো না কেনর কথাটা বুঝাইবার লাগি তো আমার এতগুলো কথা বলতে হয়েছে। সব সত্য যদি জানো, তাহলে মানো না কেন? নেতাগিরি থাকে না, কথা কন রে। এটাই হলো আমার আলোচনার মূল জায়গাটা। আমার নেতৃত্ব থাকে না, আমি তো নেতা। আমি যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, তাহলে আমি তো মুহাম্মদের অধীনস্থ হয়ে যাই, তখন তো আমার নেতাগিরি থাকে না। এই জন্য আমি কালেমা পড়তে পারি না। সর্বশেষ লক্ষ্য করে দেখেন, বদরের যুদ্ধে বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে বললেন,
কে পারবা আবু জাহেলের সর্বশেষ তথ্যটা নিয়ে আমার কাছে আসতে? আবু জাহেলের সর্বশেষ অবস্থাটা কে আমাকে জানাইতে পারবা? রাসূল সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যাব। গিয়ে দেখে মরণের খুব কাছাকাছি। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তার বুকের উপরে চেপে বসেছেন, তার গর্দান আলাদা করবে। এমন সময়ে আবু জাহেল বুঝতে পেরেছে আর বাঁচার কোনো ব্যবস্থা। ডাক দিয়ে কো, আব্দুল্লাহ শোনো, আমার হাতের তরবারিটা অনেক দামি, এই তরবারিটা তোমার হাতে নাও। আর কথাটা শোনো। বলে কি কথা? তোমার নবীকে গিয়ে বলবা জীবদ্দশায় তোমার নবীর প্রতি আমার অন্তরে যত বিদ্বেষ ছিল মরণের সময় একটুও কমছে না, আরো বাড়ছে। নাউজুবিল্লাহ। আসতে 2 নাম্বার হলো, আমার তরবারিটা দিয়ে, ধারালো তরবারি দিয়ে আমার গর্দানটা কাটার সময় একটু লম্বা করে কাটছো, যাতে করে মুহাম্মদের দরবারে যত মাথা যাবে অথবা যত মানুষ মারা গেছে মাথাগুলো যখন একসাথে করা হবে, আমারটা যেন, আমি যে নেতা, আমারটা যেন একটু লম্বা থাকে। আমি আশা করি আপনারা এতক্ষণে না বোঝার কথা। তাহলে এখনো পর্যন্ত নবীর প্রতি বিদ্বেষ আরো বৃদ্ধি পেয়েছে। মরার সময়ও বলে আমার গাঢ়টা, আমার গর্দানটা একটু লম্বা করে কাটছো, যাতে করে দেখলে বোঝা যায় এটা নেতার গর্দান। তাহলে এবার বলেন তার ভিতরে কি আছে? না এত আসতে বললেন না, আর একটু জোরে বলেন কি আছে? এই জন্য আমি আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করেন ওই সময়ের কথা যখন আমি ফেরেশতাদেরকে বলেছিলাম উসজুদু লিআদম, তোমরা আদমকে সিজদা করো। ফাসাজাদু, সবাই সিজদা করলো, ইল্লা ইবলিস, একজন সিজদা করে নাই, তার নাম বলেন আওয়াজ করে, তার নাম। হে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ দিয়েছেন, আল্লাহর নির্দেশ হলো আদমকে তোমরা সিজদা করো, আদমকে সিজদা করো। সবাই সিজদা করলো, আল্লাহর হুকুম পালন করলো। একজন করে নাই, ইবলিস করে নাই। আমার আল্লাহ তো জিজ্ঞেস করলেন, মা মানাকা আল্লাহ তাসজুদা ইয আমারতুক, আমি নির্দেশ দেওয়ার পরেও তোকে কে বাধা দিল আদমকে সিজদা করলে না? হে মুসলমান, খেয়াল করে শুনেন, শয়তান তখন বলেছিল আনা খায়রুম মিনহু, আমি আদমের চেয়ে শ্রেষ্ঠ। আর আসতে, আমি আদমের চেয়ে শ্রেষ্ঠ। কেমন করে? খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, আল্লাহ আদমকে মাটি দিয়ে বানাইছো, আমাকে আগুন দিয়ে বানাইছো। আগুন উপরের দিকে যায়, মাটি নিচের দিকে যায়, অতএব আমি শ্রেষ্ঠ হইয়া আমি আদমের সামনে মাথা নত করতে পারি না, আমি আদমকে সিজদা করতে পারি না। হে মুসলমান, অহংকারী রব্বে কারীম বলেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, অস্বীকার করলো, অহংকার প্রদর্শন করলো। আল্লাহ রাব্বুল আগে থেকেই অস্বীকারী। আদম আলাইহিস সালামের দেহ যখন বানানো হয়েছে, রূহ তখন দেওয়া হয় নাই, তখনই ওই ইবলিস, তখন মুআল্লিমুল মালায়েকা মাঝে মাঝে আদম নবীর দেহটা এসে ঘুরে ঘুরে দেখতো আর বলতো, যদি আদমকে, এই ব্যক্তিটাকে, এই বস্তুটাকে যদি আমার চেয়ে বেশি সম্মান দেওয়া হয় তাহলে আমি মানব না। কথা বুঝেন নাই? আমার চেয়ে যদি শ্রেষ্ঠ ঘোষণা করা হয় তাহলে আমি মানব না। এই জন্য রব্বে কারীম কো কানা মিনাল কাফিরিন, আদমকে আদমের দেহের ভিতরে রূহ দেওয়ার আগেই সে অস্বীকারী হয়ে বসে আছে যে আমার চেয়ে বেশি শ্রেষ্ঠ হলে আমি তাকে মানব না। মুহতারাম হাজিরিন, তাহলে আসুন, শ্রেষ্ঠত্ব দেওয়ার মালিক কে? আল্লাহ যাকে ঘোষণা করবেন সে শ্রেষ্ঠ হবে। আমার ভাইয়েরা, পাথর তো দুনিয়াতে অভাব নয়, কিন্তু 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 হাজরে আসওয়াদ তো একটাই হয়। কথা কয় না রে? দুনিয়াতে পাথরের অভাব নাই, কিন্তু হাজরে আসওয়াদ একটাই হয়, যেই পাথরে চুমা দিলে
কথা কয় না, সেই পাথরে চুমা দিলে গুনাহ মাফ হয়, গুনাহ মাফ হয়। মুহতারাম হাজরিন, আল্লাহ আমাদের সবাইকে ওই কালো পাথরে গিয়ে চুমা দেওয়ার তৌফিক দান করুন, বারবার যাওয়ার তৌফিক দান করুন। কষ্ট হইতেছে? চলবে আরো কয়েক মিনিট? হ্যাঁ, আল্লাহ তুমি সবাইকে কবুল করো। তো এর গিয়া ঘুরে ঘুরে বলতো আমার চেয়ে যদি দামি হয়, এই জন্য আল্লাহ কানা মিনাল কাফিরিন, আবার অস্বীকার করেছে, ওয়াস্তাকবারা, অহংকার প্রদর্শন করেছে। আমার মূল কথাটা ছিল, যেই কথার প্রেক্ষিতে এতগুলো কথা বলেছি, সেই কথাটা হলো, যদি অহংকার ভিতরে থাকে তাহলে ওই লোকটি আর যা কিছুই হোক সত্য গ্রহণ করতে পারে, সত্য গ্রহণ করতে পারে, সত্য গ্রহণ করতে পারে না। আজকের দুনিয়াতেও দেখবেন আলেম ওলামা যা বলেন, হাক্কানি ওলামা একরাম বুজুর্গানে দিন যা বলেন, অনেকে বুঝার পরেও দুনিয়ার স্বার্থে মানতে আসুন। সেই জন্য বলছিলাম, শাইখুল মাশায়েখ হযরত আবু আব্দুল্লাহ উন্দুলুসি রহমতুল্লাহ, একেবারে আমার দিকে তাকায় শুনবেন, দয়া করে আমার দিকে তাকিয়ে শুনবেন। হযরত আবু আব্দুল্লাহ উন্দুলুসি রহমতুল্লাহ আলাইহি, তিনি 12,000 আলেমের পীর ছিলেন। কয়জন? 12,000 আলেমের পীর ছিলেন। এর মধ্যে হযরত শিবলি নোমানী রহমতুল্লাহ আলাইহির মতো এত বড় আলেমও ওনার মুরিদদের মধ্যে ছিলেন, যাকে 4000 কিতাবের হাফেজ বলা হইত। 30 পারা কোরআনের হাফেজ ছিলেন, সনদ সহ 30,000 হাদিসের হাফেজ ছিলেন। তাহলে ছোট আলেম ছিলেন? শুধু পীরই ছিলেন না, বড় আলেমও ছিলেন? হ্যাঁ, অনেক বড়। 30,000 হাদিস সনদ সহ মুখস্থ ছিল, 30 পারা কোরআনের হাফেজ, 12,000 শুধু আলেমের পীর। শাইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি, তিনি তার কিতাবে উম্মুল আমরাজের ভিতরে লিখেছেন, বর্ণনা করেছেন হযরত শিবলি নোমানী রহমতুল্লাহ আলাইহি নিজে, যে আমরা আমাদের শাইখকে নিয়ে সফরে রওনা করলাম। খুব আনন্দের সফর ছিল। আনন্দ বলতে হযরতের সাথে, শাইখের সাথে এই সফর। চলতে 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 একটা সময়ে গিয়ে আমরা নামাজের সময় যখন হয়েছে, আমরা আমাদের যাত্রা বিরতি করলাম, এখানে নামাজ পড়ব আর ওযু করার জন্যে একটা কুয়ার নিকটে গেলাম। এখানে খ্রিস্টান মেয়েরা, পুরুষেরা একসাথে শুয়োর রাখালি করে এনে এনে এই কুয়া থেকে পানি উঠায়া এই শুয়োরগুলোকে পানি পান করে দিছে। এই দৃশ্য দেখে আমরা সবাই অপেক্ষা করতে লাগলাম। তারা যখন পানি উঠাইয়া তাদের শুয়োরকে পানি পান করে চলে গেছে, তারপরে আমরা এবার ওযু করলাম। ওযু করে নামাজ পড়তে যখন যাব, তখনই বাঁচছে বিপত্তি। ইতিমধ্যেই আমরা আমাদের শাইখকে এখান থেকে আর উঠাইতে পারতেছি না। উনি এখানে বসে আছেন, কেমন জানি হয়ে গেলেন, বেশি কথাও বলছেন না, তাকায় আছেন, কোনো কথা বললে ভালো করে উত্তরও দেন না। শেষ পর্যন্ত বার বলার পরে উনি আমাদেরকে যেই উত্তরটা শোনাইছেন, এই উত্তরটা আপনারা শুনলেও আপনাদের হৃদয় ব্যথিত হবে, আপনাদের কলিজায় আঘাত লাগবে। তিনি বলছেন, আমি এখানে আসার পরে একজন খ্রিস্টান সুন্দরী মেয়েকে দেখে আমি তার প্রতি এতটাই বেশি আসক্ত হয়ে গিয়েছি, আমি যতক্ষণ তাকে না পাবো ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে যাইতে পারবো। কি মনে হয় এই যে কথাটা শুনছেন, একটু না একটু হৃদয়ে একটু হলেও আঘাত লাগার কথা? 12,000 এত বড় বড় জবরদস্ত উলামায়ে কেরামের শাইখ, 30 পারা কোরআনের হাফেজ, 30,000 সনদ সহ হাদিসের হাফেজ, এত বড় আলেম, এত বড় বুজুর্গ, আর উনি কিনা একজন খ্রিস্টান সুন্দরী মেয়েকে দেখে আসক্ত হয়ে গেছে, তাকে না পাওয়া পর্যন্ত এখান থেকে যাবে না। এই কথাটা শুনে হযরত শিবলি নোমানী রহমতুল্লাহ আলাইহি বলেন, মনে হচ্ছিল যেন গোটা আসমানটাই ভেঙ্গে আমাদের মাথার উপরে পড়ে গেছে। এমন একটি কথা, এমন একটি জবাব শুনে আমরা সবাই হতভম্ব হয়ে গেলাম। এটা কেমন করে সম্ভব? এটা কেমন করে সম্ভব? এটা কি হতে যাচ্ছে? উনি কি বললেন?
সকলের হৃদয়টা ভেঙে চুরমার হয়ে গিয়েছে, সবার চোখ দিয়ে পানি, সবার চোখের মধ্যেই পানি, কিন্তু কিছুই করার ছিল না, কোনো উপায় ছিল না। উনি তো বসেছেন তো বসেছেন, এখান থেকে আর উঠেন না, উঠবার চিন্তাও নাই। হযরত শিবলি নোমানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, সর্বশেষ কি করব, নিরুপায় হইয়া ওনাকে এখানেই রেখে আমরা আমাদের সফর এখান থেকে স্থগিত করে এবার বাড়ির দিকে রওনা, পিছন দিকে আবার ফিরে আসার চিন্তায় রওনা। কিছুই করার ছিল না, এখান থেকে ওনাকে আর উঠানো যাচ্ছিল না। আমাদের হৃদয়টা বড় ভাঙ্গা, চোখ দিয়ে পানি, আমাদের চোখ দিয়ে পানি ঝর্ণার মতো ছুটে চলছে। হায় হায়, কি হইল, কি হইল, কি হইল, কেউই কোনো কিছুই বুঝে উঠতে পারতেছিলাম না। ভারাক্রান্ত হৃদয় নিয়ে অশ্রুসিক্ত অবস্থায় আমরা আমাদের বাড়িতে ফিরলাম। একটা বছর পার হয়ে গেল। এই একটা বছর ছিল অনেক অনেক লম্বা, অনেক লম্বা, অনেক লম্বা। এত লম্বা ছিল, দিন যেন যায় না, সপ্তাহ যেন যায় না, সপ্তাহ যেন যায় না, মাস যেন যায় না, দিন যেন ফুরায় না। এইভাবে করে যাইতে যাইতে তারপরেও একটি বছর পার হইল। সবার মধ্যে শুধু একটাই কথা, একটাই আলোচনা, হায় হায় এটা কি হয়ে গেল, এটা কি হয়ে গেল। এক বছর পরে আমার মনে চাইলো একবার গিয়ে একটু দেখে আসি এখন উনি কোন হালতে আছে, কোন অবস্থায় আছে। এক বছর পরে আমি গেলাম, এলাকায় গিয়ে লোকদের কাছে জানার চেষ্টা করলাম কি হলো। গত বছর যে আমরা একজন লোক এখানে রেখে গিয়েছিলাম, ওই লোকটা এখন কোথায় আছে জানেন কি? একজন ডাক দিয়ে শুনেন, আপনাদের ওই যে ব্যক্তিটাকে রেখে গিয়েছিলেন উনি আর এখন ওনার ওই হালতে নাই, উনি ওনার আগের সেই অবস্থানে এখন আর নাই। এখন কোথায় আছেন? এখন ওই যে জঙ্গলের পাশে গিয়ে দেখবেন উনি শুয়োর রাখালি করতে আছেন। একটু জোরে কম। তিনি বলেন, এই উত্তরটা শুনে, এই জবাবটা শুনে এমনিতেই হৃদয় ভাঙ্গা, আরো যেন ভেঙ্গে টুকরা টুকরা হয়ে গিয়েছে। জিজ্ঞেস করলাম কি কারণে, কেন তিনি এখন শুয়োর রাখালি করেন? উনি যেই মেয়েটার জন্য পাগল হয়েছিলেন, বিয়ের প্রস্তাব দিলে মেয়ের বাবা শর্ত জুড়ে দিয়েছে, 1 নাম্বার ইসলাম ত্যাগ করতে হবে। ও মুসলমান, আপনি কি একটু ভাবতে পারেন, 30 পারা কোরআনের হাফেজ, 30,000 হাদিসের হাফেজ, 12,000 বিদগ্ধ আলেম ওলামার পীর, উনি এখন যেই মেয়ের জন্য পাগল হয়েছে ওই মেয়েকে বিয়ে করতে হলে ইসলাম ছাড়তে হবে, উনি রাজি হয়েছেন। নাম্বার 2, মেয়ের বাবা শর্ত দিয়েছেন, যদি আমার মেয়েকে বিয়ে করতে হয় তাহলে অবশ্যই তোমাকে শুয়োর রাখালি করতে হবে। তিনি সেই শর্ত মেনেছেন, এই শর্ত মেনেই তিনি বিয়ে করেছেন। ও মুসলমান, এবার তিনি বলেন, আমি আস্তে আস্তে করে 1-2 কদম করে আগাইতে লাগলাম, মনে চায় না কদম সামনের দিকে আগায় না, মন চায় না কদম সামনের দিকে আগায় না। তারপরে অত্যন্ত জোর করে আমি সেই জায়গায় গিয়ে দেখলাম আমাদের শাইখের মাথায় খ্রিস্টানদের ক্যাপ, কোমরে আছে তাদের বেল, হাতে ছোট্ট একটা লাঠি, আরেক হাতের মধ্যে শুয়োরের গলার রশি। দৃশ্যটা দেখে কলিজা ফেটে